কেউ কথা বলবে না ক্লাসের ভিতরে? বন্ধ করে দিই সবাই। না আচ্ছা, না, রেখে তোমাদেরকে কিছু কথা বলি। আচ্ছা, তোমাদেরকে আমি প্রশ্ন করি, তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি বাংলা বলবো আর তোমরা সবাই ইংলিশ বলবে, ঠিক আছে? ইনশাআল্লাহ Yes, sir. Yes, ইনশাআল্লাহ sir. ইনশাল্লাহ স্যার, ঠিক আছে। Inshallah, try. ওকে। আচ্ছা, সবাই বলো, আমি যাই। আই গো। I go. আই গো আমি যাচ্ছি। আই গোয়িং, আই এম গোয়িং। আই এম গোয়িং I going. আই এম গোয়িং I am going. আমি যেতে চাই। আই I ওয়ান্ট will. টু I will going. আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু আমি গো, যেতে আই চাই গো। আচ্ছা, আনার ও সরি সরি, আরবি কই, দুঃখিত। আম, আমি যাব। আই আমি উইল I যাব। গো। will go. I will go. আমি আমি আগামীকাল যাব। আই উইল গো আই উইল I টুমরো। গো will ইয়েস্টারডে I না will টুমরো go tomorrow. আমি যাব না। আই ওয়ান্ট টু আই গো। ওয়ান্ট টু গো I won't go. আমি আমার আমি আমার নানি বাড়ি যেতে চাই। আই ওয়ান্ট টু গো মাই I চাই। আই grandmother ওয়ান্ট টু গো টু I মাই go গ্র্যান্ডমাদার হাউস। grandmother home. ওকে আচ্ছা, নো প্রবলেম আমি 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 বাংলাদেশ থেকে ইতালি যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ইটালি ফ্রম বাংলাদেশ। আই ওয়ান্ট টু গো টু I want to go to Italy from Bangladesh. ফর বাংলাদেশ আমি আমি সুস্বাদু খাবার খেতে চাই। I want to I I want want to to I want eat to eat fresh টেস্ট ফুড fruit. fresh. টেস্ট Delicious. টেস্ট ফুড আচ্ছা, আমি Delicious. আমি নামাজ পড়তে চাই। I want to আই ওয়ান্ট টু pray. পেয়ার I want to পেয়ার 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 prayer. আমি খেতে পারতাম। আমি খেতে পারতাম। I could eat. I could eat আমি খেতে পারতাম না। I couldn't eat. I couldn't eat আমার যাওয়া দরকার। I need I to want go. to. I need to go. I would to go Need. আমার I need to go. need to go মানে যাওয়া উচিত, না? ওটুকু মানে উচিত, right ওটুকু মানে উচিত। Need to হলো right need to absolutely right আমার পাকিস্তান যাওয়া দরকার। I need to go to I need I Pakistan. need to go go to to Pakistan. Pakistan Go to হবে, go to হবে, go to. I go to need to আমার Pakistan. আমার ইন্ডিয়া যাওয়া দরকার না। I don't need to go I to go India. to India. I want to go to I I don't didn't. need to go to India. I didn't হবে Didn't তো আমি প্রশ্ন I করলে হবে। didn't need আমি খেতে পারি। I can eat. yeah, I can eat. I can eat আমি খেতে পারি না। I can't eat. I can't eat I can't eat. can't eat আহ, আমি কালকে খাবো। I I will eat. I will eat tomorrow. tomorrow আচ্ছা, আহ, তুমি কি খেতে পারো? Can you Do you eat? eat? Do you Do you can না, do can you you eat? eat? can do you eat Can you eat? ক্যান ইউ ইট হয়েছে না? আচ্ছা, তুমি কি গাড়ি চালাতে পারো? Can you Can you drive drive car? You are driving. তুমি কি can drive একটি গাড়ি কিনবে আমার জন্য? তুমি কি একটি গাড়ি কিনবে আমার জন্য? Will Will you buy you buy car a car Will for me? you Buy buy a a car car for me? you with buy a me? car For for you? me for With me me. With me. for me আচ্ছা, আমার জন্য তুমি কি ব্যবসা করবে? Oh, You- will are you you- business? Will you will You are business. business বা তু- business তুমি আর, কি তুমি কি আমার সাথে ব্যবসা করতে চাও? Will you bring? তুমি কি আমার you সাথে business ব্যবসা will you করতে want চাও? to with me? business Do with you you want to want to business with business me? with Do me? you want to business With with me? me?
ভাই যেই ডি কোন এডি সঠিক, কারণ আমি কিছুই পারি না, আমি শুধু বলতেছি। ও স্যার, আপনি তো আমাদেরকে হতাশা করলেন, তাহলে কেন এত কষ্ট দিলেন আমাদেরকে? না না, পারি। এতক্ষণ যতগুলা বলছি পারি, পারে কিন্তু পারে এই যে এখন যেটা বললাম একটু ফেস গেছে, তারপর আলহামদুলিল্লাহ আশা করি পারি। স্যার, এতক্ষণ যা আপনার বলছি সব পিছনে ঠিক। ব্যাকগ্রাউন্ডটা তো অনেক সুন্দর। স্যারের সাথে আপনারা ইংলিশ পড়বেন, স্যারের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেন কেন, হ্যাঁ? আচ্ছা, এখন কথা যেটা হইলো যে বিজয় তো খুব ভালোই পড়াচ্ছে আপনাদেরকে। এখন আমারটা আগে মনে হয় না, তাকে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রেখে দিতাম, তো তিনি সপ্তাহে একদিন করে সে আপনাদের ক্লাস নিত, তাহলে আপনাদের আরো অনেক উন্নতি হইতো। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, তখন ক্লাস নিলে ক্লাসের একটা গুরুত্ব আছে না, ওইটা থাকবে না জিনিসটা। কারণ সপ্তাহে 2 দিন ক্লাস নিলে দেখা যাবে এই ব্যাকআপ ক্লাসকে সবাই গুরুত্ব দিয়ে দিচ্ছে, আমার ক্লাসে কেউ নাই, তখন আসল ক্লাস মিস, অ্যাসিস্ট্যান্ট স্যারের ক্লাস, সমস্যা বেশি হয়ে যাবে, ঠিক না? যাই হোক, তো বিজয়ের জন্য সবাই একটা জোরে সোরে তালি দেন, ভেরি গুড, শাবাশ। আমাদের নতুন টিচার, আর নিউ টিচার বিজয় মোহাম্মদ খান চৌধুরী। আচ্ছা, এবার আসেন আমরা আজকে ক্লাসে ফেরত যাই। আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস, রাইট? হ্যাঁ, 14 জন ক্লাসে আছেন, 57 জন থেকে 14 জন। আমাদের কত উন্নতি হয়েছে দেখেন নাই? প্রথমে ছিল আমাদের 57 জন, এখন আছে 14 জন। সেই উন্নতি আমাদের। ইংলিশ শিখবেন না মানে, আরো যদি কমেন তাহলে আরো ভালো ইংলিশ শিখতে পারবেন, 4 জন আসলে আরো ভালো, 10 জন তো বেশি হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাসে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু আহ রুলস আছে, এবং আজকের ক্লাসে আমরা যা পড়বো সেগুলা খুবই সুন্দর, অসাধারণ। এবং এই প্রত্যেকটা রুল আপনারা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, এবং প্রতিটা রুল গুলা আপনারা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। এবং একটা জিনিস আপনাদেরকে আমি জানাই দিই, আজকে আমরা টোটাল 45টা রুল পড়বো। কতগুলো রুল পড়বো? 45, 45টা। 45টা রুল দেখার পর আপনাদের ভয় লাগতে পারে যে স্যার এগুলো আমরা পারতেছি না। আসলে ভয় পাওয়ার কিছু নেই। কেন? কারণ জিনিসটা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে এখন আমাদের কাছে যেরকম ক্যান, কুড, শুড সহজ লাগে, এই 45টা রুলও একসময় আমাদের কাছে সহজ হয়ে যাবে আফটার 2 মান্থস অর 3 মান্থস। 2-3 সপ্তাহ পরে এগুলো আমাদের কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। So, আমাদের ভয় না পেয়ে বরং ক্লাস থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ লেসন নেওয়ার চেষ্টা করি, শিক্ষা নেওয়ার চেষ্টা করি, ট্রেনিং নেওয়ার চেষ্টা করি। আজকেই যে আমাদের 45টা রুল ক্লিয়ার হয়ে যাবে এরকম না। আজকে সবগুলো আপনাদের কাছে কঠিন লাগতে পারে, 45টার মধ্যে 30টা আপনাদের কাছে কঠিন লাগতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা যদি এগুলা আস্তে 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 পারফর্ম করেন, আস্তে আস্তে যদি সামনের দিকে এগিয়ে যান, আপনাদের কাছে এগুলো ইজি লাগবে। এবার একটা জিনিস সবাই খেয়াল করেন যে আমরা ক্লাস করব 4 মাস, কিন্তু এরপরেও আমরা চাইলে আমাদের ইংলিশ প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি, এবং যেটা আমি মনে করি অবশ্যই আপনারা সবাই করবেন। কারণ 4 মাসে ইংলিশ শিখতে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি 8 মাসে শিখেন, 10 মাসে শিখেন, 1 বছরে শিখেন, যদি আপনি আগামী বছর ডিসেম্বর মাসেও ইংলিশে অনর্গল কথা বলতে পারেন, এটাও আপনার জীবনের একটা বিশাল অর্জন হয়ে যাবে। তার মানে বোঝা গেল যে 4 মাসেই আমাদেরকে ইংলিশ শিখতে হবে, একদম অনর্গল কথা বলতে হবে এরকম কোনো কথা নেই। আপনি আস্তে ধীরে শিখেন, আমরা কোর্সটা শেষ হয়ে যাবে একসময়, ঠিক আছে, কিন্তু ইংলিশ প্র্যাকটিস আমাদের কখনোই শেষ হওয়া উচিত না। আমাদের ইংলিশ প্র্যাকটিস চালিয়ে যাওয়া উচিত। এখন লাস্টের ক্লাসে আমি আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব ভালো করে ইংলিশটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা গাইডলাইন আপনাদের জন্য হবে অত্যন্ত উপকারী এবং সবচাইতে বেশি কার্যকরী হবে। সবাইকে বুঝতে পারছেন জিনিসগুলো? তার মানে ইউ শুড ফলো দ্য গাইডলাইন্স আফটার কমপ্লিটিং দ্য কোর্স। কোর্স কমপ্লিট হওয়ার পর যে গাইডলাইন গুলো দিব, এগুলো আপনারা সবাই ভালো করে মানার চেষ্টা করবেন, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এগুলো আমরা শেষের ক্লাসে সবগুলোই পাবো, এখন এগুলো নিয়ে কথা বলে আমাদের সময় নষ্ট করা দরকার নেই। গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম একটু আমাদের যদি আমরা একটু রিকল করার চেষ্টা করি, তাহলে আমরা হয়তো দেখতে পারবো গত ক্লাসে আমাদের পড়া ছিল অনেকগুলা। সেগুলা হচ্ছে, গত ক্লাসে আমরা টোটাল রুল পড়ছিলাম কতগুলা? 23টা রুল পড়ছিলাম। সো এই 23টা রুল হচ্ছে আমাদের এগুলো, ঠিক আছে না? সো এই 23টা রুল সবাই একটু, এই যে নিচের শব্দগুলো আছে এগুলো দিয়ে সবাই একটু পড়বেন। ওকে, যেমন প্রথমে শরীফুল, আপনি শুরু করেন।
তুমি ক্লিন দিয়ে আপনি সবগুলা পড়েন, যতগুলা ক আছে ততগুলা ক্লিন দিয়ে পড়েন। ঠিক আছে, লেট মি ক্লিন, আমাকে পরিষ্কার করতে দাও। লেটস ক্লিন, চলো পরিষ্কার করি। আই উইল লেট ইউ ক্লিন, আমি তোমাকে পরিষ্কার, মানে গয়ের জায়গায় স্পিকের জায়গায় ক্লিন বসাবেন। শুরু করেন, সবাই শুরু করেন ইনশাল্লাহ। ক্লিন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। লেট মি ক্লিন, আমাকে ক্লিন করতে দাও। লেটস প্লে, পরিষ্কার করতে লেটস দাও। ক্লিন, আমাকে পরিষ্কার করতে দাও। লেটস ক্লিন, চলো পরিষ্কার করি। লেট, আই উইল লেট ইউ ক্লিন, আমি তোমাকে পরিষ্কার করতে দিব। হাউ মাচ ইজ দ্য, এটা হাউ মাচ ইজ দ্য, স্যার এটা বলা যাবে না। না, আই মাস্ট, আই মাস্ট ক্লিন, আমি অবশ্যই পরিষ্কার করবো। আই উড টু ক্লিন, আমার পরিষ্কার করা উচিত। আই এম অ্যাবাউট টু ক্লিন, আমি পরিষ্কার করতে যাচ্ছি। আই ওয়াজ অ্যাবাউট টু ক্লিন, আমি পরিষ্কার করতে যাচ্ছিলাম। আই এম ব্রাউন টু ক্লিন, আমি পরিষ্কার করতে বাধ্য। আই ওয়াজ বাউন্ড টু ক্লিন, আমি পরিষ্কার করতে বাধ্য ছিলাম। আই এম লাইকলি টু ক্লিন, আমি আমার পরিষ্কার করার সম্ভাবনা আছে। আই ওয়াজ লাইকলি টু ক্লিন, আমার পরিষ্কার করার সম্ভাবনা ছিল। আই আই এম টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হয়। আই ওয়াজ টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হয়েছিল। আই হ্যাভ টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাড টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হয়েছিল। আই ডিয়ার টু ক্লিন, আমার পরিষ্কার করার সাহস আছে। আই ডিয়ার টু ক্লিন, আমার পরিষ্কার করার সাহস ছিল। আই উড আই উড ক্লিন, আমি পরিষ্কার, আই উড ক্লিন, আমি পরিষ্কার করতাম। করতাম। আই উড ক্লিন, আমি পরিষ্কার করতাম। আই হ্যাভ বিন টকিং ফর টু, আই I আই have হ্যাভ been বিন cleaning, কিলিং ফর 2 hours, আমি 2 ঘন্টা cleaning. ধরে ক্লিনিং, আমি 2 ঘন্টা ধরে পরিষ্কার করছি। আই ইউজ টু ক্লিন, আমি পরিষ্কার করতে অভ্যস্ত। আই এম ইউজ টু ক্লিন, আমি পরিষ্কার করতে অভ্যস্ত। আই ইউজ টু ক্লিন, আমি পরিষ্কার করি। I আই used এম to clean, ইউজ আমি পরিষ্কার করতাম। করতাম। আই ইউজ টু ক্লিন, আমি পরিষ্কার করতাম। আই এম ইউজ টু ক্লিন, আমি ক্লিনিং, পরিষ্কার করতে অভ্যস্ত। এখানে প্লেইং কিলিং, আছে, তাহলে তো ক্লিনিং হবে এটা। কিলিং, আই কিলিং, এম ইউজ টু আই এম ক্লিনিং, আমি ইউজ টু পরিষ্কার করতে কিলিং, অভ্যস্ত। আমি পরিষ্কার করতে অভ্যস্ত। হুম, আই মে ক্লিন, আমি হয়তো পরিষ্কার করতে পারি। আই মাইট ক্লিন, আমি হয়তো পরিষ্কার করতেও পারি। হুম। মে আই হেল্প ইউ, না, আমি মে আই তোমাকে ক্লিন, আমি কি পরিষ্কার করতে পারি? মে মে আই ক্লিন ইউ, আমি কি তোমার এই, আই ক্লিন ইউ, আমি কি তোমাকে পরিষ্কার করতে পারি? কি বলতেছে? মে আই ক্লিন, আমি কি মে পরিষ্কার আই করতে ক্লিন করতে সহজ। পারি। মে আই ক্লিন অথবা বলতে পারেন মে আই ক্লিন দ্য রুম, আমি কি রুম পরিষ্কার রুম করতে পারি? করতে পারি। ঠিক আছে। এখন আপনি বাকিগুলো দিয়ে পড়েন, ডোনেট দিয়ে পড়েন সবগুলা। সবাই পড়েন, কেউ বন্ধ হবেন না, ঠিক আছে? মামুন খান, রেডি? সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনি ডোনেট দিয়ে পড়েন। লেট মি ডোনেট, আমাকে দান করতে দাও। লেট প্লে ডোনেট, চলো দান করি। আই লেটস উইল ডোনেট, লেট লেটস প্লে ডোনেট কিভাবে হয়? লেটস ডোনেট। লেটস ডোনেট, চলো দান করি। হুম। আই উইল লেট আই উইল লেট ইউ ডোনেট, আমি তোমাকে দান করতে দিব। হাউ মাচ ইজ দ্য ডোনেট অফ, না এটা তো হইব না স্যার। দ্য প্রাইস অফ বুক, এটা হবে হাউ না। মাচ আই ইজ দ্য মাস্ট প্রাইস অফ, এটা বলতে পারেন না যে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ ফুড, খাবারের দাম কত? অন্য শব্দ বসায় দেন। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ ব্যানানা, একটি কলার দাম কত? হুম, এই তো সুন্দর। দ্য প্রাইস দ্য প্রাইস অফ এ দ্য প্রাইস অফ এ ব্যানানা ইজ 10 টাকা, একটি কলার দাম 10 টাকা। আই ভেরি মাস্ট গুড। লার্ন ডোনেট, আমি আই অবশ্যই মাস্ট দান লার্ন করব। ডোনেট, আই মাস্ট লার্ন ডোনেট, সরি, আই আই মাস্ট মাস্ট ডোনেট, আই মাস্ট ডোনেট, আমি অবশ্যই দান করব। আই ওট টু ডোনেট, আমার আই দান করা উচিত। ওট টু ডোনেট, না আই ওট টু ডোনেট, ওট। আই ওট টু ডোনেট, আমাকে আহ, মানে আমি, আমার দান করা উচিত। আই এম অ্যাবাউট টু ডোনেট, আমাকে দান করতে আমি দান করতে যাচ্ছি। আই ওয়াজ অ্যাবাউট টু ডোনেট, আমি দান করতে যাচ্ছিলাম।
আই এম বর্ন টু ডোনেট। আমাকে আই এম বাউন্ড 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 হ্যাঁ, আই এম বাউন্ড টু ডোনেট, আমি দান করতে বাধ্য। আই ওয়াজ বাউন্ড টু ডোনেট, আমি দান করতে বাধ্য ছিলাম। আই এম আই এম লাইকলি টু ডোনেট, আমার দান করার সম্ভাবনা আছে। আই ওয়াজ লাইকলি টু ডোনেট, আমি আমার দান করার সম্ভাবনা ছিল। আই এম টু ডোনেট, আমার দান করতে হয়। আই ওয়াজ টু ডোনেট, আমার দান করতে হয়েছিল। আই হ্যাভ টু ডোনেট, আমার দান করতে হবে। আই হ্যাড টু ডোনেট, আমার দান করা হয়েছিল। আই ডেয়ার টু ডোনেট, আমার দান করার সাহস আছে। আই ডেয়ার টু ডোনেট, আমার দান করার সাহস ছিল। আই উড টু ডোনেট, আমি দান করতাম। এই আই উড টু আই হ্যাভ ডোনেট না, বিন আই উড ডোনেট। টু পাইলেন কই এখানে? আই ওট সরি স্যার, আই ওট ডোনেট, আমি দান করতাম। আই হ্যাভ বিন টকিং ফর আই হ্যাভ আই হ্যাভ বিন বিন টকিং ডোনেটিং। আই হ্যাভ বিন ডোনেটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে দান করছি। আই ইউজ টু প্লে আই ইউজ টু ডোনেট, আমি দান করতাম। আই ইউজ টু আই ইউজ টু ডোনেটিং, আমি দান করতে অভ্যস্ত। আই এম আই ইউজ টু আই ডোনেটিং। এম আই এম ইউজ টু ডোনেটিং, আমি দান করতে অভ্যস্ত। আই এম আই আই মে ডোনেট, আমাকে আমি হয়তো দান করতে পারি। আই মাইট টু ডোনেট, আমি টু বলে কেন দান আবার? করতেও পারি। টু পাইলেন আই কই? মাইট আই মাইট ডোনেট, আমি দান করতেও পারি। মে আই মে আই ডোনেট ইউ, আমি তোমাকে দান করব। এ মে আই মে আই ডোনেট, আমি কি দান করতে পারি? ডোনেট, আমি কি দান করতে পারি? হুম, যা দেখেন সবই বলে ফেলেন নাকি? আচ্ছা, তো আশা করা যায় সবাই পড়তেছেন। আর তো আমাদের সময় যেহেতু নাই, আমরা আর বলতে পারবো না এখন। সবারও প্র্যাকটিস হয়ে গেছে আশা করা যায়। এবার আমরা সামনের দিকে যাব। আমি একটা জিনিস সবাইকে বলি, একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যে আমরা ইংলিশটা শিখবো আমাদের নিজেদের লাইফের জন্য, নিজেরা যেন চলতে পারি, নিজেরা যেন কোথাও আটকে না যাই। এখন পর্যন্ত আমরা যা শিখছি এগুলা দিয়েই কিন্তু আমরা কথা বলার মতো যোগ্যতা আমাদের হয়ে গেছে। যদি আমরা এয়ারপোর্টে যাই, ইফ ইউ গো টু এয়ারপোর্ট, উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারবো। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল, আমরা মানুষের সাথে কথা কমিউনিকেট করতে পারবো, যোগাযোগ করতে পারবো। উই ক্যান অর্ডার এনিথিং ইন দ্য রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে যে কোনো কিছু অর্ডার করতে পারবো। আমরা মানুষকে কোনো কিছু বুঝাইতে পারবো, উই ক্যান এক্সপ্লেইন এনিথিং টু দ্য পিপল। সো আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অ্যাডভান্সড কিছু রুল শিখবো। প্রথমে আপনাদেরকে বলে দিই, অ্যাডভান্সড বলতে কিছু হয় না, যাই আপনারা শিখছেন ওইগুলাকে একটু মডিফাই যদি আপনি করে ফেলেন, ওগুলাকেই যদি আপনি একটু ঘুরায় পেঁচায় বলেন, তাহলে ওটাই হয়ে যায় অ্যাডভান্সড রুল। সবাই কি বুঝতেছেন? মানে আপনারা এখন পর্যন্ত যা শিখছেন, ক্যান, কুড, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এগুলাই অ্যাডভান্সে ইউজ হয়, তবে একটু মডিফাইড, একটু পরিবর্তন করা হয়। So, আজকে আমরা অ্যাডভান্সড রুল শিখবো, তবে তার আগে অবশ্যই আপনার মাথায় রাখবেন যে আমরা যা শিখছি ওইগুলোর সাথে সিমিলারিটি থাকবে। কারণ অ্যাডভান্স মানে আপনি যদি মনে করেন সম্পূর্ণ নতুন কিছু শিখবেন, এটা আসলে অ্যাডভান্সড না। সম্পূর্ণ নতুন জিনিস হয় না, যা শিখছেন ওইগুলাই একটু ঘুরায় পেঁচায় বললেই হয়ে যায় অ্যাডভান্সড। ওকে, তাহলে আসেন আমরা শুরু করি। তবে শুরু করার আগে আমাদের প্রথমেই যে রুলটা আছে এটা একটু সবাই দেখে নেই। প্রথমে আমরা লিখবো, তারপরে আমরা পড়বো। ফার্স্ট রুল আছে আমাদের, সবাই খেয়াল করেন। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহাকে লেখা হয়। আপনারা 1 নাম্বার দিয়ে এই রুলটা একটু লিখে ফেলেন, আমি বুঝাই দিব পরে, আগে আপনারা লিখে ফেলেন। সবাই লেখা শুরু করেন, দ্রুত লিখতে হবে। কামরুজ্জামান বলেন তো, মাইক অন করেন। কামরুজ্জামান, বলেন বলেন। কামরুজ্জামান বলেন না, চেন্নাই। জাহানির আলম বলেন। বলেন সবগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হয় হ্যালো, ইজ আসসালামু আলাইকুম।
ইহা কেন লেখা হয়? ইট ইজন্ট রিটেন, ইহা লেখা হয় না। ইজন্ট ইট রিটেন, ইহা কি লেখা হয় না? হোয়াই ইজন্ট ইট রিটেন, ইহা কেন লেখা হয় না? স্যার, ঠিক আছে, লিখেন, জানেন আরাম লিখেন। রিপন বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম। লিখছি স্যার। আসসালামু আলাইকুম। লেখা কি শেষ হয়ে গেছে? সবার লেখা শেষ? এত সময় লাগবে না তো, তাড়াতাড়ি লিখতে হবে। ফারুক বলেন, ফারুক। ইট ইজ রাইটেন ইয়া কি লেখা হয়? রাইটেন ইজ না, ইট রাইটেন রিটেন, ইয়া রিটেন। রিটেন রিটেন ইট ইজ রিটেন ইয়া কি লেখা হয়? ইজ ইট রিটেন ইয়া কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন ইয়া কেন লেখা হয়? ইট ইট ইজন্ট রাইটেন রিটেন। রাইটেন ইয়া কেন লেখা হয় না? রিটেন ইজন্ট ইজন্ট ইজ রিটেন ইয়া কি লেখা হয় না? হোয়াই ইজন্ট ইজ রিটেন ইয়া কেন লেখা হয় না? এবার সবাই বোঝার চেষ্টা করেন। সবাই আমার দিকে দেখেন একটু। আমরা এরকম অনেক বাক্য বলি যেগুলো হচ্ছে, যেগুলোতে আমি নাই, তুমি নাই, তারা নাই, সে নাই, কিছুই নাই, কিন্তু বাক্যগুলোতে বলা হয়। যেমন রুমটি পরিষ্কার করা হয়, রুমটি পরিষ্কার করা হবে। গাড়ি ভাড়া করা হবে, গাড়ি ভাড়া করা হয়। তরকারি রান্না করা হয়, ক্লাস নেওয়া হয়। ল্যাপটপ মেরামত করা হয়, স্কুল বানানো হয়, স্কুল বানানো হবে। ব্রিজ ভাঙ্গা হবে, আমাদের এলাকার পুরাতন ব্রিজটি ভাঙ্গা হবে। এখন বলেন তো, এই ব্রিজটি কে ভাঙবে? আমি ভাঙবো? আমি তো বলি নাই। আপনি বলবেন, আপনিও তো বলেন নাই। কে ভাঙবে ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটা কাজ করা হবে। তো যখনই কোনো একটা কাজ করা হয়, ওইটাকে আমরা এই যে ইট ইজ রিটেন এইভাবে এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ ইট ইজ বসাবো এবং ভার্বের 3 নাম্বার সারি বসাবো। বুঝতে পেরেছেন সবাই? ইট ইজ বসাবো এবং ভার্বের 3 নাম্বার সারি বসাবো, তাহলে ওইটা রুল হয়ে যাবে। যেমন ইহা দেওয়া হয়, ইট ইজ গিভেন। ইহা নেওয়া হয়, ইট ইজ টেকেন। ইহা খাওয়া হয়, ইট ইজ ইটেন। সবাই কি বুঝতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনারা সবাই ইটেন দিয়ে সবগুলো একটু পড়েন তো। ইট ইজ ইটেন, ইহা খাওয়া হয়। ইজ ইট ইটেন, ইহাকে খাওয়া হয়। সবগুলা পড়েন ইটেন দিয়ে। ইট আরো ইজ পড়েন। ইট ইজ ইটেন ইয়া কেন লেখা হয়? ইজ এই ইট লেখা হয় প্রিপারেন। ইহা খাওয়া হয়। খাওয়া হয়, খাওয়া হয়। ইট ইজ, আমার কি মাইক অন আছে? আমি কইতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, অন আছে। ইট ইজ ইটেন ইয়া কি খাওয়া হয়? ইহা ইজ কি কেন, ইটেন কি কই পেলেন? ইয়া ইয়া খাওয়া হয়, ইয়া খাওয়া হয়। হুম। ইজ ইট ইটেন ইহা কি খাওয়া হয়? হোয়াই ইজ ইটেন হোয়াই ইজ ইট ইটেন ইয়া কেন খাওয়া হয়? ইট ইজন্ট ইটেন ইয়া কেন খাওয়া হয়? ইজ ইজন্ট কি ইট বলতেছেন ইটেন এগুলা? ইয়া কি ভুল টুল লাগাইয়া। ইট ইজন্ট ইটেন, ইহা খাওয়া হয় না। বাংলা শুদ্ধ করে লিখেন নাই? লিখছি তো স্যার। তাহলে আলহামদুলিল্লাহ। এগুলা ভুল হয় আমি কিভাবে? মনে হয় ফার্স্ট, স্যার আমার চ্যালেঞ্জ, আমার সাথে আমার মনে হয় আমি সব লিখছি পুরা। আলহামদুলিল্লাহ। শিখি ইংলিশ শিখি না শিখি, আমার মনে হয় একটা রুলস, আমার অ্যাওয়ার্ড দেওয়া লাগবে স্যার। ওকে, ঠিক আছে, আমি আপনাকে নোবেল দেওয়া হবে, নোবেল। না স্যার, উচিত স্যার আপনার আমার প্রাইজ দেওয়া, আমি মনে আচ্ছা, করি। এখন বলেন আপনি।
Is ইটেন দিয়ে পড়ছেন? isn't পড়েন, সুন্দর করে it পড়েন, যেন ভুল না হয়। আহ হৃদয় বলেন তো, ইট ইজ ইটেন দিয়ে। হৃদয়, এ ফারুক পড়েন। হৃদয় পেয়ে গেছে, আমি মাইক বন্ধ করতে আদায় আসসালামু পেয়ে গেছে। আলাইকুম। পড়েন পড়েন আসসালামু পড়েন। আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। ইট ইজ ইটেন দিয়ে পড়েন। আমি বলতেছি, ইট ইজ ইটেন, ইহা কি, আহ, ইহা খাওয়া হয়। ইট ইজ ইটেন, ইহা খাওয়া হয়। ইট ইজ ইট ইটেন, ইহা কি খাওয়া হয়। হোয়াই ইট ইটেন, ইহা কেন খাওয়া হয়। ইট ইজন্ট ইটেন, ইহা খাওয়া হয় না। ইজন্ট ইট ইটেন, ইহা কি খাওয়া হয় না। হোয়াই ইজন্ট ইট ইটেন, ইহা কেন খাওয়া হয় না। হুম। তারপরে বলেন, এই যে কামরুজ্জামানের মাইক অন হয় না কেন? কামরুজ্জামান একবার ক্লিক করলে 2 মিনিট পরে আপনার মাইক অন হয়, বিষয় কি? আপনার সমস্যা কি? সমস্যা কি? মেশিন ডিস্টার্ব? হায় হায় রে, এত কিছু করা লাগে, হেডফোন লাগানো লাগে, কি কষ্ট। আনমিউট করেন, আনমিউট করেন। এই যে আনমিউট হয় না। আনমিউট। হ্যাঁ, হয়েছে হয়েছে হ্যালো, হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহুত কষ্ট লাগে নাকি আনমিউট করতে? এই না স্যার, একটু ঝামেলা করে, ওই ফোনের ঝামেলা করে? প্রেসার বেশি পড়তেছে তো, হায় হায় ক্লাস রে। করি এগুলা ওই ডাউনলোড হয়, এই জন্য মোবাইলে সমস্যা করে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন বলেন আপনি, কি দিয়ে বলবেন আপনি? ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়, এটা দিয়ে বলেন। আপনি শুরু করেন। ইট ইহা ইট দেওয়া হয়, ইজ ইট ইজ গিভেন। ইট ইজ গিভেন, ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়। হুম। ইজ ইট গিভেন, ইহা কি দেওয়া হয়। ইট ইজ ইট ইজ ইট, ইহা কি দেওয়া হয়। ইজ ইবেন, ইট ইজেন ইবেন, ইহা কি ইহা দেওয়া দেওয়া হয় হয় না। না। হুম। ইজ ইট ইবেন, ইয়া মাহবুদ, আপনার এই ইহা অবস্থায় কি কি করে লেখা হয় না। পড়াবেন? 15 নাম্বার ক্লাসে এসে এরকম যদি বলেন একদম বাচ্চাদের মতো, তাহলে আমি কি করবো আপনাদেরকে নিয়ে? বলেন, কোন সাগরে ঝাঁপ দিব? এই ঠান্ডার মধ্যে তো ঝাঁপা ঝাঁপা দেওয়া যাবে না। বিজয় বলেন, ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়। এক শ্বাসে বলতে হবে। ওকে স্যার। ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়। ইজ ইট গিভেন, ইহা কি দেওয়া হয়। হোয়াই ইজ ইট গিভেন, ইহা কেন দেওয়া হয়। ইট ইজেন্ট গিভেন, ইহা দেওয়া হয় না। ইজেন্ট ইট গিভেন, ইহা কি দেওয়া হয় না। হোয়াই ইজেন্ট ইট গিভেন, ইহা কেন দেওয়া হয় না। স্যার এক শ্বাসে কইছি স্যার। গুড। আপনাকে নোবেল ছুড়ে মারা হোক। হাই হাই স্যার, স্যার পুরস্কার না অপমান স্যার। এটা পুরস্কার, এটা পুরস্কার। ইমাম হোসাইন কি ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেছেন? সালাম পড়তে আলাইকুম পড়তে স্যার। শেষ একদম। না স্যার, আমি অসুস্থ আজকে 1 সপ্তাহ। বলতে পারবেন? আমার কাছে কোনো আজকে অসুস্থ হাসপাতাল নেই, থেকে আমার কাছে আসছি। শুধু ইংলিশ, শুধু হ্যাঁ, ইংলিশ বলতে আমার পারবো। কাছে, শুধু ইংলিশ। বলেন, ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়। ইট ইজ গিভেন, ইহা দেওয়া হয়। ইজ ইট গিভেন, ইহা কি দেওয়া হয়। হোয়াই ইজ ইট গিভেন, ইহা কেন দেওয়া হয়। ইট ইজেন্ট গিভেন, ইহা দেওয়া হয় না। ইজেন্ট ইট গিভেন, ইহা কেন দেওয়া হয়, ইহা কি দেওয়া হয় না। হোয়াই ইজেন্ট ইট গিভেন, ইহা কেন দেওয়া হয় না। দেখেন কামরু, ইমাম হোসেন অসুস্থ থাকার পরে তো সে বলে ফেলছে। আপনার সুস্থ হইয়া দিব্যি ঘুরে বেড়ান, দিতে পারেন না। আচ্ছা। রাকিবুল বলেন, ইহা সিলাই করা হয়। আপনি তো সেলাই করতেছেন সারা কোর্স, যদি 3 মাস ধরে আপনার সেলাই দেখতে, তো আমি নিজে সেলাই শিখে যাচ্ছি। কয়দিন পরে আমি সেলাই শুরু করে দিব। বলেন, আপনি বলেন রাকিবুল। ইহা সেলাই করা হয়। সেলাই ইংলিশ কি? সিউ না? সিউ এর 3 নাম্বার সারি কি? সিউ না সিউট? সিউট। সিউট। হ্যাঁ, তাহলে বলেন, সেলাই করা হয়, সিউট। 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 শুরু করেন। ইট ইজ সিউট, ইহা সেলাই করা হয়। ইজ ইট সিউট, ইহাকে সেলাই করা হয়। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। সবাই বলেন সিউট দিয়ে। জানির বলেন, সবাই ইট বলেন ইজ সিউট ইট দিয়ে, ইহা সিউট, ইহা সেলাই করা সেলাই হয়। করা হয়। হোয়াই ইজ ইট সিউট, ইহা হুম। ইহা কি সেলাই করা হয়। ইট ইহা কেন ইজ সেলাই করা হয়? ইজেন্ট সিউট, ইহা কেন সেলাই করা হয়। ইট ইজেন্ট সিউট,
হুম ইহা কেন সেলাই করা হয়? এ ইজেন্ট ইট এ সিউট? এই ছেলে কি বলে, ইট ইজন্ট সিউড, ইহা সেলাই করা হয় না। সরি, বলেন। ইট ইজেন্ট সিউট, ইহা ইহা সেলাই করা হয় না। ইজেন্ট ইট সিউট, ইহা কি সেলাই করা হয় না? হোয়াই ইজেন্ট ইট সিউট, ইহা কেন সেলাই করা হয় না? গুড, এই তো হয়ে যাচ্ছে। যান, এখন আবার আপনি সিলাইতে চলে যান, আপনাকে তো ক্লাসে রাখা যাবে না, আপনি সিলাইতে চলে চলে যান। গো ফর সিউইং, সিলাইয়ের জন্য যান আপনি। আচ্ছা, এখন আমরা এই যে ইট ইজ দিয়ে পড়লাম, এটা দিয়ে পড়ার পরে কিন্তু আমরা কিছু বুঝতেছি না, আমাদের মাথায় কিছু কিছু ঢুকতেছে না এখনো পর্যন্ত। এবার ঢুকবে আপনাদের মাথায়। এতক্ষণ যাহা আপনারা বুঝেন নাই, এখন আপনারা বুঝিবেন। বলেন, আমি বলতেছি। আচ্ছা, ইটের জায়গায় ধরেন আমরা বসাইলাম বার্গার। বার্গার, দা বার্গার, বার্গার। বার্গার কি করা যায় বলেন তো, বার্গার কি সেলাই করা যায়? বার্গার কি? পাওয়া যায় স্যার। হ্যাঁ, তাহলে বার্গার ইজ ইট হবে না ইটেন হবে? ইটেন। ইটেন। কেন? কারণ এখানে সব সময় ভার্বের 3 নাম্বার সারি হবে, মনে থাকবে সবার। ভার্বের কত নাম্বার সারি হবে? 3 3 নাম্বার। নাম্বার সারি। অলরাইট। Okay, sir. তাহলে এখন আপনারা বলেন তো দেখি, যে বার্গার খাওয়া হয় এটা আমরা বুঝলাম, ওকে ফাইন, এটা ক্লিয়ার। এরপরে ধরেন আমরা ধরেন বলতে চাইলাম যে বার্গার আর কি করা যায়, বিজয় বলেন তো। স্যার বার্গার বিক্রি করা যায়। হম, বিক্রি করা হয়, যায় না, বিক্রি করা হয়। জি, স্যার। দি বার্গার ইজ সোল্ড, সেল, সেল, সোল্ড, সোল্ড মনে আছে? সেল, সোল্ড, সোল্ড, বার্গার বিক্রি করা হয়। আর কি করা যায় বার্গার? বার্গার বানানো হয় স্যার। ফারুক, বার্গার ইজ মেড, বার্গার ইজ মেড, made বার্গার বানানো হয়। made ফারুক বলেন আর কি করা যায় বার্গারকে? বার্গার ভাগ করে খাওয়া খাওয়া যায় স্যার। কি করে খাওয়া যায়? ভাগ বন্ধু করে। বন্ধু মিলে স্যার ভাগ করে খাওয়া যায় আর হ্যাঁ, কি। তার মানে বার্গার ইজ শেয়ার্ড, বার্গার ভাগ করা যায়, তাই না? শেয়ার, শেয়ার করা যায়। ইয়েস স্যার, আর বার্গার কি ইজ করা যায় শেয়ার বার্গার? বিটুইন টু ফ্রেন্ডস। হুম, আর কি করা যায়? ডেলিভারি করা যায় বার্গার। বার্গার ইজ ডেলিভার্ড, ডেলিভার না ডেলিভার্ড? ডেলিভার্ড, ডেলিভার্ড। ডেলিভার্ড, আর কি করা যায় ইডি। বার্গারকে বলেন? বার্গার পরিবেশন করা যায় না? পরিবেশন। হ্যাঁ, পরিবেশন করা যায়। বার্গার ইজ সার্ভ, সার্ভ না সার্ভড? সার্ভড, সার্ভ, সার্ভ। সার্ভ। বার্গার দিয়ে পার্টি পার্টি করা যায়। বার্গার দিয়ে পার্টি করা যায়। পার্টি, ইয়েস। ওকে, সো বার্গার ইজ ইউজড, ব্যবহার করা হয় ইন দ্য পার্টি, পার্টিতে হবে না? ইয়েস, আর কি বার্গার করা ইজ যায় ইউজ বার্গারকে বলেন? ইন দ্য পার্টি। বার্গার ইজ, বার্গার ইজ ক্রয় করা হয়, কিনা হয়, বট। বিজয় কই গেলেন নাকি, বার্গার খাইতে চলে গেছেন নাকি? স্যার খাইতেছি স্যার। কি খাইতেছেন? বার্গার। স্যার হাওয়া বার্গার খাইতেছি খাইতেছেন? স্যার, কিছু বলার নাই স্যার। মাথায় আইতেছে না স্যার, বার্গার মাথায় কি আসতেছে করা না? যায়। খাওয়ার নিচে থাকলে মাথায় আসবে কিভাবে? আচ্ছা, এখন দেখেন, ভেরি দ্য ইজি বার্গার স্যার, ইজ, বন্ধু। আর কি করা যায় বার্গার খেয়ে? দ্য বার্গার ইজ, স্যার বার্গার গরম করা যায় স্যার, গরম গরম করা হয়। হ্যাঁ, রাইট। সো দ্য বার্গার ইজ, এখন কথা হচ্ছে গরম করা ইংলিশ কি? হট। বার্গার ইজ ধরেন হচ্ছে না, হট বলবেন, হট, এটাকে বলা যাবে না। সো বার্গার ইজ, এখানে আপনাকে গেট এর আইটেম নিতে হবে, গেটস হট, এটা একটু ডিফারেন্ট ওয়েতে চলে যায়, ঠিক আছে? বার্গার ইজ গেটস হট, দ্য বার্গার গেটস হট। এটাকে না বলে আমরা একটা বলতে পারি, দ্য বার্গার ইজ বার্গার ইজ ডোনেট টু দ্য পুয়ার ম্যান, পুয়ার ডোনেটেড, গাই। দান করা হয়, ডোনেট, ডোনেটেড, এটা বলা হ্যাঁ, যায়, দান ডোনেটেড, করা হয়, ডোনেটেড। গরিবদের মাঝে, এটা বলা যায়। তারপর বার্গার ইজ, মোটামুটি আমরা বার্গার দিয়ে মোটামুটি একটা বিশ্লেষণ করে ফেলছি, আর কিছু বাকি নাই মনে হয় বার্গারে। বার্গার ইজ সার্ভ, বার্গার ইজ, বার্গার নেওয়া হয়, বার্গার নেওয়া হয়, বার্গার ইজ বার্গার ইজ টেকেন। টেকেন। বার্গার সাজানো হয়, অনেক কিছু দিয়ে সাজায় না বার্গার?
burger is decorated. বার্গার ইজ ডেকোরেট। বার্গার দিয়ে ব্যবসা করা হয় স্যার। বার্গারের ব্যবসা করা হয়। তার মানে বার্গার ইজ ইউজড ইন দ্য বিজনেস, ব্যবসায় ব্যবহার করা হয়, ঠিক না? এখন বার্গার বাদ দেন, এখন আমরা চলে যাই হচ্ছে, ধরেন আরেকটা শব্দে চলে যাই, তাহলে ওইটা আমাদের জন্য আরো সহজ লাগবে দেখবেন। ওকে, যেমন এখন কে কাকে আসবে আমার সাথে পড়াশোনা করতে? হৃদয় আসেন, হৃদয়। তারপরে আসেন হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম। আপনি আছেন ক্লাসের শুরু থেকে? জি না স্যার, মাত্র তাই আপনি তো কিছু বুঝবেন না, থাকেন, আপনি দর্শক হয়ে থাকেন। ধরেন ঠিক দা আছে। স্কুল, স্কুলকে কি করা যায়? স্কুল ইজ ইটেন, স্কুল খাওয়া হয়। জি না, জি না, জি হ্যাঁ, না স্যার, খাওয়া হয় না স্কুল, জি না, জি না। তাহলে স্কুল কি করা যায় বলেন? স্কুল 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 ইজ এ মেকিং, স্কুল হুম, তৈরি করা যায়, স্কুল স্কুল তৈরি নির্মাণ করা করা যায়, হয়, স্কুল ইজ বিল্ট, বিল্ড নির্মাণ করা বিল্ড হয়। বিল্ড, স্কুল বিল্ড। আর কি করা যায় স্কুলকে বলেন? ক্লিন করা যায় না? স্কুলকে পরিষ্কার করা যায় না? ক্লিন করা যায়, স্কুল ক্লিন করা যায়। হ্যাঁ, ক্লিন করা হয়, স্কুল ক্লিন করা ক্লিন হয় করা যায়। যায় না, হয় 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 হয়। হ্যাঁ, সরি, ক্লিন করা হয়, স্কুল সাজানো ইজ যায় স্যার। ডেকোরেটেড, স্কুল কারেক্ট, ডেকোরেটেড। স্কুল দ্য স্কুল ইজ, পড়ালেখা করা যায়, স্কুলে পড়ালেখা করা হয়। স্কুলকে, স্কুলকে করতে হবে, এখানে স্কুলে না, স্কুলকে, সরি স্কুলকে। সরি, স্কুলকে, তো স্কুলকে। স্কুলকে আর কি করা যায়? স্কুলকে ভাঙা যায় না, পুরাতন স্কুল ভেঙে নতুন স্কুল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্কুল ইজ ব্রোকেন। স্কুলের যদি কোনো বিল্ডিং ভেঙে যায়, এটাকে কি করা হয়? সংস্কার করা হয়, মেরামত করা হয়। জি, তাহলে স্কুল ইজ রিপেয়ার্ড, রিপেয়ার্ড। right, আর কি করা যায়? স্কুল, স্কুল পরিচালনা করা হয় না, পরিচালনা। জি, জি। তাহলে স্কুল ইজ ম্যানেজড, ম্যানেজড, পরিচালনা করা হয়। সবাই কি বুঝতেছেন? ইয়েস স্যার। স্কুল ইজ ক্যান্টিন না, স্কুল ইজ ক্যান্টিন কিভাবে হয়? আচ্ছা, তাহলে এইটুকু গেল সবাই, আশা করি যেটা ক্লিয়ার। এখন দেখেন আমরা যেখানে আসি, এই রাইট সাইডে আমরা কিছু জিনিস দেখতে পারবো, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে। এ বার্গার ইজ মেড, একটি বার্গার তৈরি করা হয়। আপনাদের দায়িত্ব হচ্ছে এখন এই রাইট সাইডের যে শব্দগুলো, এগুলাকে আপনি 6টা ভাগে ভাগ করে পড়বেন, 6টা ভাগে ভাগ করে পড়বেন সবাই, ঠিক আছে? যেমন হচ্ছে, এ বার্গার ইজ মেড, এখানে কি লেখা আছে? স্টুডেন্টস উইল প্র্যাকটিস উইথ, মানে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, কি দিয়ে প্র্যাকটিস করবে? এগুলা দিয়ে প্র্যাকটিস করবে। এ বার্গার ইজ মেড, একটি বার্গার তৈরি করা হয়। ইজ এ বার্গার মেড, একটি বার্গারকে তৈরি করা হয়। ওয়াই ইজ এ বার্গার মেড, একটি বার্গার কেন তৈরি করা হয়? এ বার্গার ইজন্ট মেড, একটি বার্গার তৈরি করা হয় না। ইজন্ট এ বার্গার মেড, একটি বার্গার কি তৈরি করা হয় না। ওয়াই ইজন্ট এ বার্গার মেড, কেন একটি বার্গার তৈরি করা হয় না? সবাই শুরু করেন পড়া, মামুন খান পড়েন, সালাম সবাই শুরু আলাইকুম। করেন। জি স্যার। স্যার, এই যে স্টুডেন্ট উইল প্র্যাকটিস এই জায়গা থাকে না স্যার? এই জায়গা এইটা মানে কি? স্টুডেন্টস উইল প্র্যাকটিস, স্টুডেন্ট ছাত্ররা প্র্যাকটিস করবে, এটা তো আপনার কোনো কাজ নেই, এটা টিচারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। স্যার এই জায়গা তো আসতেছে না আর কি। এই জায়গা তো আপনার কাজ না, এটা তো আপনার কাজ না, এটা টিচারের কাজ, আপনি এখান থেকে পড়বেন। এ বার্গার ইজ মেড, এইভাবে না স্যার? হয়েছে না? এ বার্গার ইজ মেড, হ্যাঁ, হয়েছে হয়েছে, আপনি শুরু করেন। এ বার্গার ইজ মেড, একটি বার্গার বানানো হয়। হয়েছে তো। এবার তাহলে ইজ ইজ বার্গার মেড, একটি বার্গার কি বানানো হয়। হোয়াই হোয়াই ইজ মেড বার্গার, একটি বার্গার কেন বানানো হয়। আচ্ছা, বাদ দেন, আপনারা এখন সবাই এইটা, এই যে রুলটা আছে, এই রুলটা দেখে দেখে সর্বোচ্চ স্পিডে টোটাল 20 বার পড়েন সবাই। সবাই শুরু করেন, মামুন খান শুরু করেন, 20 বার হাতে গুনে গুনে। ইট ইজ রিটেন, ইহা লেখা ইট হয়। ইজ ইজ ইট রিটেন, একে লেখা হয়। ইট ইজ ওয়াই ইজ রিটেন রিটেন, এখানে লেখা হয়, লেখা ইজ হয়। ইট সবাই শুরু করেন, রিটেন স্টার্ট, কি জোরে লেখা জোরে জোরে হয়, জোরে, 20 বার। হোয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়, ইট ইজেন্ট রিটেন ইহা লেখা হয় না, ইজেন্ট ইট রিটেন ইহা কি লেখা হয় না, হোয়াই ইজেন্ট ইট রিটেন ইহা কেন লেখা হয় না, ইট 20 বার। ইট ইজ রিটেন ইহা কি লেখা হয়, ইহা লেখা এই হয়, যে, এই ইট যে ইজ ভুল করে, ইট ইজ রিটেন ইহা লেখা হয়, এটাকে প্রশ্ন কিভাবে করেন আপনি? এটা ইট ইজ ইট রিটেন ইহা ইজ লেখা হয়। রিটেন ইহা লেখা হয়, ইজ হুম, ইট রিটেন ইহা কি লেখা লেখা হয়, হোয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়,
ইট ইজেন্ট রিটেন, ইহা লেখা হয় না। হোয়াই ইজেন্ট ইট রিটেন, ইহা কি লেখা হয়? ইহা কি লেখা হয়? হোয়াই ইজেন্ট রিটেন, ইহা কেন লেখা হয়? ইহা এই যে কেন লেখা বাংলা হয় না? দেখেন না আপনি চোখে, স্যার মামুন খান, বাংলা দেখে জি দেখে স্যার। আপনি কিভাবে ভুল করেন বলেন তো? ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন, ইহা কেন লেখা হয়? ইট ইজেন্ট রিটেন, ইহা লেখা হয় না। ইজেন্ট ইট রিটেন, ইহা কি লেখা হয় না? হোয়াই ইজেন্ট ইট রিটেন, ইহা কেন লেখা হয় না? কামরুজ্জামান কি আসছেন দেখার জন্য শুধু? আপনার পড়াশোনা লাগবে না, পড়েন, জোরে জোরে পড়েন, এমব্রয়ডারি কাজ করলে হবে নাকি? ইট লিখতে তো হবে। ইট ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। রিটেন, ইট রিটেন, ইজ রাইটেন রিটেন, না, রিটেন। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন, ইহা কেন লেখা হয়? ইট ইজেন রাইট, ইহা কেন লেখা হয় না? ইজেন ইট রাইট, ইহা কেন লেখা হয় রাইট না? বলে, হোয়াই রিটেন কে রাইট বলে। রিটেন, রিটেন ইজেন্ট ইজ রিটেন, ইহা কি লেখা হয় না? হোয়াই ইজেন্ট ইট ইটেন, ইহা কেন লেখা হয় না? পড়েন, তারপরে কি শেষ হয়ে গেল? একবার 20 বার পড়বে, পড়তে বললাম আপনি একবার করে বসে আছেন। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিড, ইহা কি লেখা? কি একটা অবস্থা! রিপন, পড়েন, একসাথে সবাই পড়েন, একসাথে পড়েন, 20 বার, টোটাল 20 বার শেষ করে আমাকে বলবেন যে শেষ শেষ শেষ। এর আগে কোনো কথা হবে না। ইট ইজ রিটেন, ইহা কি লেখা হয়? ইজ হ্যাঁ, ইট কি লেখা হয়? আচ্ছা, কি রিটেন, কই পেয়েছেন আপনি বলেন এখন, কি কই পেয়েছেন? ইহা কি লেখা হয় স্যার? ইজ ইট এখানে কি পাইছেন রিটেন, কই? এখানে না, ইহা ইহা কি, কি কই পাইছেন? কি কই, কি কোথায়? নিচে নিচে নিচে। আপনি প্রথমটা বলবেন না? প্রথমটা আমার 2 নম্বর থেকে স্টার্ট করছেন কেন? আপনি প্রথমটা বলবেন না? বলছিলাম স্যার, তো এখনো শোনা যায় নাই। বলেন। ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন, ইহা কেন লেখা হয়? ইজ ইজ ইজেন্ট রিটেন, ইহা লেখা হয় না। ইজেন্ট ইট রিটেন, ইহা কি লেখা হয় না? হোয়াই ইজেন্ট ইট রিটেন, ইহা কেন লেখা হয় না? একবার পড়তে তো সময় লাগছে, এখন 20 বার পড়েন, শুরু করেন, স্টার্ট। অলসতা করলে হবে না, 20 বার হাতে গুনে গুনে 20 বার পড়েন, দেখি কে শেষ করতে পারে। আপনাদেরকে কাজ না করলে আপনারা ইংলিশ শিখবেন। সারা রাত ধরে প্র্যাকটিস করানো দরকার আপনাদের সবাইকে, তাহলে ইংলিশ আপনা আপনি আসবে। এই যে কামরুজ্জামান পড়ে না, ইমাম হুসাইন পড়ে না, রবি আলম তো বার্গার স্যান্ডউইচ বানাইতে বানাইতে খাইতে খাইতেই শেষ লাইফ। আর পড়াশোনা আর কোন দিন করবেন? ফারুক চলে গেছে কোথায় জানি। রিপন আবার চাও খায়, হায় হায় রে। বিজয় পড়েন, কয়বার হয়েছে? 10 বার না 12 বার? স্যার 18 বার। সাবাস, 2 বার শেষ করে দেন। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইট সরি 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 ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট, আবার ভুল লাগাইছি, সরি। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইটেন, ইহা কেন লেখা হয়? ইট ইজেন্ট রিটেন, ইহা ইহা লেখা হয় না। ইজেন্ট ইট রিটেন, ইহা কি লেখা হয় না? হোয়াই ইজেন্ট ইট রিটেন, ইহা কেন লেখা হয় না? ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন, ইহা কি ইহা কেন লেখা হয়? স্যার বলতে থাকবো নাকি স্যার? বলতে থাকবো, ক্লিয়ার হয় না আপনার। ইট ইজ ইট ইজ রিটেন, ইহা লেখা হয়। ইজ ইট রিটেন, ইহা কি লেখা হয়? হোয়াই ইজ ইট রিটেন, ইহা কেন লেখা হয়? ইট ইজেন্ট রিটেন। সবাই আমার মতো স্পিড করতে হবে সবাইকে, না করলে হবে না। কিভাবে স্পিড করবেন? এই যে সবাই শুনেন।
ইট ইজ রিটেন ইহা লেখা হয়, ইজ ইট রিটেন ইহাকে লেখা হয়, ওয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়, ইট ইজন্ট রিটেন ইহা লেখা হয় না, ইজন্ট ইট রিটেন ইহাকে লেখা হয় না, ওয়াই ইজন্ট ইট রিটেন ইহা কেন লেখা হয় না, ইট ইজ রিটেন ইহা লেখা হয়, ইজ ইট রিটেন ইহাকে লেখা হয়, ওয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়, ইট ইজন্ট রিটেন ইহা লেখা হয় না, ইজন্ট ইট রিটেন ইহাকে লেখা হয় না, ওয়াই ইজন্ট ইট রিটেন ইহা কেন লেখা হয় না। আমি 2বার বলছি, আপনাকে অবশ্যই একবার বলতে হবে, মাস্ট। না বললে কিন্তু আপনার ছাড় ছাড় নাই, কোনো ছুটি নাই। পড়েন সবাই। আপনাদের কাছে সারা রাত এটাই পড়াবো, কোনো সমস্যা নাই, তারপরে এটাকে একসাথে করতে হবে। একসাথে যারা যারা পারবেন আমাকে মেসেজ করবেন যে স্যার আমি পারছি। তার আগে কোনো ছুটি নাই আপনাদের। সাইফুল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইট ইজ রিটেন ইহা লেখা হয়, ইজ ইট রিটেন ইহা কি লেখা হয়, হোয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়, ইট ইজন্ট রিটেন ইহা লেখা হয় না, ইজন্ট ইট রিটেন ইহা কি লেখা হয় না, হোয়াই ইজন্ট ইট রিটেন ইহা কেন লেখা হয় না, ইট ইজ রিটেন ইহা লেখা হয়, ইজ ইট রিটেন ইহা কি লেখা হয়, হোয়াই ইজ ইট রিটেন ইহা কেন লেখা হয়। সুন্দর স্যার, হয়েছে। সাইফুল ইসলাম আমাদের সবাই চেষ্টা করেন। সে পারলে আপনারা কেন পারবেন না? আমার মতো না হয় পারলেন না। আমি স্যার স্যার বেশি পারবেন পারলেন না, কিন্তু সাইফুল তো আপনাদের মতো স্টুডেন্ট, সে তো স্যার না, তা সে পারলে আপনারা কেন পারবেন না? মোটিভেশন নেন, সবাই একটা জেদ নেন, জেদ নেন। ও পারলে আমি কেন পারবো না? ওকে, এবার আসেন, দেখেন সবাই, এবার এটা পড়েন সবাই। সাইফুল ইসলাম কই জানেন, সে পারবে। সাইফুল ইসলাম বললেন এ বার্গার ইজ মেড। সবাই পড়েন এ বার্গার ইজ মেড, একটি বার্গার খাওয়া হয়। এ বার্গার ইজ মেড, একটি বার্গার বানানো হয়। ইজ এ বার্গার মেড, একটি বার্গার কি বানানো হয়? সাইফুল পড়েন। ইয়েস স্যার। এ বার্গার ইজ মেড, একটি বার্গার বানানো হয়। ইজ এ বার্গার মেড, একটি বার্গার কি বানানো হয়। হোয়াই ইজ বার্গার এ মেড, কেন একটি হোয়াই বার্গার ইজ বানানো হয়। বার্গার মেড। হোয়াই ইজ বার্গার মেড, কেন একটি বার্গার বানানো হয়। এ এ বার্গার ইজন্ট মেড, একটি বার্গার বানানো হয় না, ইজন্ট বার্গার এ মেড, একটি বার্গার কি বানানো হয় না। হোয়াই ইজন্ট বার্গার এ মেড, কেন একটি এ বার্গার মেড, বানানো হয়। এ মেড আবার কি? হোয়াই ইজন্ট বার্গার মেড, একটি বার্গার কেন হোয়াই বানানো হয়? একটি বার্গার কেন বানানো হয় না। তারপর বিরিয়ানি বিরিয়ানি ইজ কুকড, বিরিয়ানি রান্না করা হয়, তাই তো স্যার। ঠিক আছে। বিরিয়ানি ইজ ফুড, বিরিয়ানি রান্না করা হয়। ইজ বিরিয়ানি কুক, বিরিয়ানি কি রান্না করা হয়। হোয়াই ইজ বিরিয়ানি কুক, বিরিয়ানি কেন রান্না করা হয়। বিরিয়ানি ইজন্ট কুক, বিরিয়ানি রান্না করা হয় না। ইজন্ট বিরিয়ানি কুক, বিরিয়ানি কি রান্না করা হয় না। হোয়াই ইজন্ট বিরিয়ানি কুক, বিরিয়ানি কেন রান্না করা হয় না। দ্য লেটার ইজ রিটেন, একটি চিঠি লেখা হয়। চিঠি চিঠি লেখা লেখা হয় হয়, স্যার। শুধু চিঠি। দ্য সবাই লেটার পড়েন। ইজ, চিঠি লেখা হয়। লেটার রিটেন, চিঠি কি লেখা হয়। হোয়াই ইজ লেটার রিটেন, কেন একটি চিঠি লেখা হয়। কেন চিঠি লেখা হয়। লেটার ইজন দি লেটার ইজন্ট রিটেন, একটি চিঠি লেখা হয় না। ইজন্ট লেটার রিটেন, চিঠি চিঠি কি লেখা হয় না। হোয়াই ইজন্ট লেটার রিটেন, কেন চিঠি লেখা হয় না। দ্য ক্লাস ইজ টেকেন, ক্লাস নেওয়া হয়। ইজ ক্লাস টেকেন, ক্লাস কি নেওয়া হয়। ক্লাস হোয়াই ইজ ক্লাস টেকেন, ক্লাস কেন নেওয়া হয়। ক্লাস ইজন্ট টেকেন, দ্য ক্লাস ইজন্ট টেকেন, ক্লাস নেওয়া হয় না। ইজন্ট ক্লাস টেকেন, ক্লাস কি নেওয়া হয় না। হোয়াই ইজন্ট ক্লাস টেকেন, ক্লাস কেন নেওয়া হয় না। দ্য গার্ডেন ইজ ক্লিনড, বাগান পরিষ্কার করা হয়। ইজ গার্ডেন ক্লিনড, বাগান কি পরিষ্কার করা হয়। হোয়াই ইজ গার্ডেন ক্লিন, বাগান কেন পরিষ্কার করা হয়। দ্য গার্ডেন ইজন্ট ক্লিনড, বাগান পরিষ্কার করা হয় না, বাগান পরিষ্কার করা হয় না। ইজন্ট গার্ডেন ক্লিনড, বাগান কি পরিষ্কার করা হয় না। হোয়াই ইজন্ট গার্ডেন ক্লিন, বাগান কেন পরিষ্কার করা হয় না। দ্য হাউস ইজ ডেকোরেটেড ফর দ্য উইডেন, অর্থটা কি হবে। দ্য হাউস, বিবাহের জন্য, বাড়ি বিবাহের সাজানো জন্য হয়। জি স্যার। বিয়ের জন্য বাড়িটি সাজানো হয়। দ্য হাউস ইজ ডেকোরেটেড ফর দ্য উইডেন, বিয়ের জন্য বাড়িটি সাজানো হয়। ইজ হাউস ডেকোরেটেড ফর দ্য উইডেন, বিয়ের জন্য কি বাড়িটি সাজানো হয়। হোয়াই ইজ ডেকোরেটেড হোয়াই ইজ হোয়াই হাউস, ডেকোরেটেড ফর দ্য উইডেন, কেন বিয়ের জন্য বাড়িটি সাজানো হয়। দ্য হাউস ইজন্ট ডেকোরেটেড ফর দ্য উইডেন, বিয়ের জন্য বাড়িটি সাজানো হয় না। ইজন্ট হাউস ডেকোরেটেড ফর দ্য উইডেন, বিয়ের জন্য কি বাড়িটি সাজানো হয় না।
why isn't decorated why isn't house decorated for the wedding? বিয়ের জন্য কেন বাড়িটি সাজানো হয় না? আপনার বিয়ের জন্য কি বাড়ি সাজানো হয়েছিল? জি স্যার। আপনার বিয়ের জন্য কি বাড়ি সাজানো হয়েছিল? স্যার আমি তো এখনো ছোট ভাই স্যার, আমার এখনো মানিরা চিকু বলে স্যার। হায় হায়, তাহলে আপনার বিয়ের জন্য কি বাড়ি সাজানো হবে ভবিষ্যতে? না স্যার, আসলে বাড়ি সাজানো বলতে তেমন একটা প্রোগ্রাম করার প্ল্যান নাই। আমি সিম্পল, চাচ্ছি যে সুন্নতি বিয়ে সিম্পল করবেন। ভাবে। জি স্যার, রাইট, যদি খেতে নিয়ে আনা যায় তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ইনশাল্লাহ ভালো। স্যার, দোয়া করবেন সবকিছু ইনশাআল্লাহ, ঠিকঠাক হইতে। আগামী বছর? আগামী বছর ইনশাল্লাহ, এর আগেই হবে ইনশাল্লাহ। আগামী বছর আগে মানে এই বছর? না না স্যার, সরি স্যার, আমি আসলে এক বছর পরে ইনশাল্লাহ 25 সালেই হবে ইনশাল্লাহ। 2025 সালে সাইফুল ইসলামের শুভ বিবাহ ধার্য করা হইবে, আমরা সবাই দোয়া করি, এবং খেজুরের জন্য সবাই অপেক্ষা করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, অবশ্যই অবশ্যই স্যার। এখন সবাই দেখেন, এটা যদি আমরা সবাই পড়তে পারি তাহলে বাকি 5টা রোল আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু আরেকটু মজার জিনিস দেখেন, একটা পারলে আমাদের জন্য আরো 10টা পারা সহজ হয়েছে। কিভাবে? এই যে দেখেন, সবাই দেখেন, খেয়াল করেন। এ কার ইজ বট, এটার মানে কি একটি গাড়ি কেনা হয়, তাই না? এ কার ইজ বট মানে কি? কথা বলেন সবাই। একটি গাড়ি কেনা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি একটু একজনকে লাইন, ইমাম হুসাইন, এ কার ইজ বট মানে কি? ইমাম হুসাইন ঘুমিয়ে গেছে। জাহাঙ্গীর জি স্যার। আলম, হ্যালো। একটি গাড়ি ক্রয় করা হয় মানে কি? A car is bought. এখন যদি বলতে চাই একটি একটি গাড়ি কেনা হয়েছিল, তাহলে কি হবে বলেন তো? A car was bought. এ কার ওয়াজ বট। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। এখন যদি বলতে চাই একটি গাড়ি কেনা হবে, তাহলে কি হবে বলেন তো? A car will be bought. এ কার উইল বট না, উইল বি বট, তাই না? Will be বলছে স্যার। হ্যাঁ, আপনি উইল বি বট বলছেন, আমি শুনছি, আমি সবাইকে শিখাই দিলাম। ওকে, তারপরে যদি বলেন একটি গাড়ি কেনা হচ্ছে, মানে এই মুহূর্তে হচ্ছে, তাহলে এ কার A car ইজ বিং 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 বট, এই মুহূর্তে কেনা হচ্ছে, বিং বট। তখন 4টা রোল will কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তারপরে যদি বলতে চাই একটু আগে একটি গাড়ি কেনা হয়েছে, কিছুক্ষণ আগে হয়েছে, তাহলে কি হবে বলুন, জানা গেল? এ কার a car হ্যাজ বিন বট, এ কার has, হ্যাজ বিন has বট। been bought. এগুলা সবই কিন্তু আমরা ব্যবহার করি। একটি বাড়ি সাজানো হবে, হাউস উইল বি ডেকোরেটেড। একটি বাড়ি সাজানো হয়েছিল, এ হাউস ওয়াজ ডেকোরেটেড। একটি বাড়ি সাজানো হয়েছে একদিন আগে, এ হাউস হ্যাজ বিন ডেকোরেটেড। বিয়ের জন্য বাড়ি সাজানো হচ্ছে, আমার মনে আছে সেই 2001 সালে আমার বোনের বিয়ে হয়েছিল, তখন সারা বাড়ি সাজানো হয়েছিল। তো ওই 1 দিন 2 দিন সময় নিয়ে সারা বাড়ি ডেকোরেটার্স এর লোকরা আইসা পাতি টাতি লাগাইয়া, মরিচ পাতি এগুলাকে বলে, আমরা লোকাল ভাষায় বলি মরিচ পাতি, ঝুরি বাতি যেগুলো আর কি, ওগুলো লাগানো হয়েছিল। আমাদের কাছে তো ঈদ লাগছিল। তখন যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কি হচ্ছে বাবু, তখন আমি বলতাম আমাদের বাড়ি সাজানো হচ্ছে। কার জন্য? আমার বোনের বিয়ের জন্য। তার মানে তখন এই সেন্টেন্সটা হবে আওয়ার হাউস ইজ বিং ডেকোরেটেড, সাজানো হচ্ছে, ফর মাই সিস্টার্স ওয়েডিং, আমার বোনের বিয়ের জন্য। সবাই কি ক্লিয়ার? এরকমটা আমরা বলতে পারি। ওকে, তাহলে 5টা রুল কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এগুলো লিখবো সবাই, সবাই মিলে সুন্দর করে। এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা সুন্দর করে জুম করে সবাই লেখা শুরু করে দেন। আপনারা খেয়াল করবেন এখানে একটা মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক। হ্যাঁ, সবগুলোতে হয় দিয়ে দিছে, আসলে এটা হবে হয়েছিল, এটা হবে হবে,
এটা হবে হচ্ছে, আর এটা হবে হয়েছে। এখানে সবগুলো কপি পেস্ট করে দেওয়া হয়েছে, এই জন্য একটা মিস্টেক হয়েছে। এটা আশা করি সবাই বুঝছেন। আপনারা 2 নাম্বার দিয়ে লিখেন, এগুলো লেখার দরকার নাই, খুব একটা ইম্পর্টেন্ট। চাইলে লিখতে পারেন কোনো কাজ করা হয়েছিল। 2, 3, 4, 5, এই 5টা রুল সবাই সুন্দর করে লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলেন। ঠিক আছে, সবগুলো কিন্তু লিখতে হবে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। জুম করে সবাই সুন্দর করে লিখেন, যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়। সবগুলা লেখার পরে প্র্যাকটিস করবেন সবাই। প্রত্যেকটা 10 বার করে পড়বেন, প্রত্যেকটা রোল 10 বার করে পড়বেন। সবাই শুরু করেন লেখা, আগে লেখা শেষ হবে, তারপরে পড়া শুরু করবেন সবাই। তারপর পড়ার পরে আমাকে জানাবেন যে স্যার পড়া শেষ হয়ে গেছে। শুরু করেন, স্টার্ট রাইটিং, সবাই সুন্দর করে লিখেন। দুইটার উচ্চারণের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সবাই খেয়াল করেন। এটা হচ্ছে বিং, বিং মানে এরকম বিং। আর নিচেরটা হচ্ছে বিন, ঠিক আছে না, বিন। সো বিন আর বিং, এই দুইটা উচ্চারণ সবাই খেয়াল করবেন। একটা বিং আর একটা হচ্ছে বিন, দিস টু আর দ্য ডিফারেন্স। সুমন দাস, সুমন দাসের ক্যামেরা কই স্যার আপনার? সুমন, মাইক অন করেন তো আপনার। আপনি তো মেসেজ করেন লুকায় লুকায়, ক্যামেরাও নাই, মাইকও নাই, আপনাদের কথাও হয় না, দেখাও হয় না। আপনাকে দেখার আমাদের সৌভাগ্য আর হইল না। ফারুক, কি লেখা শেষ? ওকে, আর আমি আপনাদেরকে একটা বাক্য বলি, আপনারা এই সবগুলা পড়বেন একসাথে, সব। আমি একটা বলবো, আপনারা সব পড়বেন। নেক্সট পেজে স্যার, আপনি নেক্সট পেজে ভর্তি হওয়ার জন্য একদম মানে এক পায়ে খারাপ। আল্লাহ, আচ্ছা, আমি একটা বলি, আপনারা সবাই এটা দিয়ে সবগুলা করবেন, ঠিক আছে? ইংলিশ ক্লাস ইজ, আওয়ার ক্লাস ইজ টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়। এইটা দিয়ে আপনারা সবগুলা পড়েন এখন। আওয়ার ক্লাস ইজ টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়। ওয়াজ আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া, সরি, আওয়ার ক্লাস ইজ আওয়ার ক্লাস টেকেন। একদম 6টা অংশগুলো সবগুলো একদম, আমি একটু একটু ছোট করি। এই যে উপর থেকে নিয়ে শুরু করে সবাই পড়বেন। আওয়ার ক্লাস ইজ টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়। ইজ আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া হয়। ওয়াই ইজ আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কেন নেওয়া হয়। আওয়ার ক্লাস, একদম ওখান থেকে নিয়ে শুরু করে সবগুলা পড়বেন, ঠিক আছে? এটা দিয়ে মনে হয় সাইফুল ভালো পড়তে পারবে। সাইফুল বলেন, আপনি আজকের ক্লাসের লিডার, আসসালামু আলাইকুম স্যার। আপনি শুরু করেন, সবাই শুরু করেন, সবাই শুরু করেন। স্যার আমি প্রথমটা লিখি নাই, যার কারণে খাতা থেকে বলতে পারতেছি। ওখানে ওখানে লেখা আছে, স্ক্রিনে দেখেন। আওয়ার ক্লাস আবার ইজ টেকেন, ক্লাস, আওয়ার ক্লাস ইজ টেকেন। আমাদের ক্লাস নেওয়া হয়। জি স্যার, আওয়ার ক্লাস ইজ টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়। ইজ ইজ ক্লাস টেক, ইজ আওয়ার ক্লাস আওয়ার টেকেন, ক্লাস আমাদের টেকেন। আমাদের ক্লাস কি নেওয়া হয়। সবাই হোয়াই শুরু ইজ করেন, বিজয়, কামরুজ্জামান, শরীফুল, শুরু নেওয়া করেন হয়। সবাই। ইট আওয়ার ক্লাস ইজ অন টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয় না। ইজ অন আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া হয় না। হোয়াই ইজ অন আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কেন নেওয়া হয় না। ইট খাতায় দেখেন, খাতায় দেখেন আবার। আওয়ার ক্লাস ওয়াজ টেকেন। ওয়াজ টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়েছিল। ওয়াজ ওয়াজ আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া হয়েছিল। হোয়াই ওয়াজ আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কেন নেওয়া হয়েছিল। আওয়ার ক্লাস ওয়াজন্ট টেকেন, আমাদের ক্লাস নেওয়া হয়নি। আওয়ার ওয়াজন্ট আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া হয়নি। হোয়াই ওয়াজন্ট আওয়ার ক্লাস টেকেন, আমাদের ক্লাস কেন নেওয়া হয়নি। আওয়ার ক্লাস উইল বি টেকেন, আমাদের ক্লাস নেওয়া হবে। উইল আওয়ার ক্লাস বি টেকেন, আমাদের ক্লাস কি নেওয়া হবে। হোয়াই উইল আওয়ার ক্লাস বি টেকেন, আমাদের ক্লাস কেন নেওয়া হবে, কেন আমাদের ক্লাস কেন নেওয়া হবে।
our class want to be taken, আমাদের ক্লাস নেওয়া হবে না। want our class to be taken, আমাদের ক্লাস কি নেওয়া হবে না। why want our class to be taken, আমাদের ক্লাস কেন নেওয়া হবে না। our class is being taken, আমাদের ক্লাস নেওয়া হচ্ছে। is our class being taken, আমাদের ক্লাস কি নেওয়া হচ্ছে। why is our class being taken, আমাদের ক্লাস কেন নেওয়া হচ্ছে। our class isn't being taken, আমাদের ক্লাস নেওয়া হচ্ছে না। isn't our class being taken, আমাদের ক্লাস কি নেওয়া হচ্ছে না। why isn't our class being taken, আমাদের ক্লাস কেন নেওয়া হচ্ছে না। ওকে, our ঠিক আছে, class একটু স্টপ করে যান, আমাদেরকে এখন সামনে যাওয়া লাগবে। সবাই দেখেন, এই 5টা রুলকে দিয়ে আমাদের 5টা গল্প আছে, একদম শেষের দিকে গেলে আমরা পাবো। এই গল্পটা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এত ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন আপনাদের কোনো সমস্যা না থাকে। যদি আপনারা এই 5টা গল্প খুব ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে আপনারা ইংলিশে একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। কারণ এখানে এত সুন্দর করে গল্পগুলো লেখা হয়েছে যে এগুলা পড়ার পরে কারোর ইংলিশে কোনো দুর্বলতাই থাকবে না ইনশাআল্লাহ। খুব সুন্দর করে লেখা হয়েছে, 5টা রুল দিয়ে 5টা গল্প। এটা হচ্ছে ইট ইজ রিটেন, ইট উইল বি রিটেন, ইট ওয়াজ রিটেন, ইট হ্যাজ বিন রিটেন, সব এখানে আছে দেওয়া। সবাই ক্লিয়ার? সো এই 5টা গল্প খুব সুন্দর করে সবাই পড়ে নিবে, একটা হোমওয়ার্ক হিসাবে আপনাদেরকে দেওয়া হবে। এখন আমরা চলে যাই আমাদের অ্যাডভান্সড রুলে। আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে, অ্যাডভান্স বলতে আসলে কিছু নাই। যে রুল আমরা এখন পর্যন্ত পড়েছি ওইগুলাই যদি আমরা ঘুরায় ফিরে এক্সপ্রেশন বের করতে পারি, ঘুরায় ফিরে যদি আপনারা মডিফাই করে ফেলতে পারি আমরা, তাহলে ওইটাই হয়ে যায় মূলত আমাদের অ্যাডভান্সড রুল। সো আওয়ার প্রিভিয়াস রুলস উইল বি আওয়ার অ্যাডভান্সড রুল, জাস্ট উই উইল মডিফাই এ লিটল বিট, আমরা এটাকে একটু মডিফাই করব। সো আসেন আমরা অ্যাডভান্সড ইংলিশের দিকে মুভ করি। যেমন দেখেন, এখানে লেখা আছে কি, দেয়ার ক্যান বি এ শপ। এটা বাংলা হচ্ছে একটি দোকান থাকতে পারে। দেয়ার ক্যান বি এ শপ, একটি দোকান থাকতে পারে। এখন দেখেন এই রুলটা দিয়ে কত সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায়। একটি বাগান থাকতে পারে, দেয়ার ক্যান বি এ গার্ডেন। তোমার বাড়িতে একটি পুকুর থাকতে পারে, দেয়ার ক্যান বি এ পন্ড ইন ইয়োর হাউস। তোমার মোবাইলে একটি সমস্যা থাকতে পারে, দেয়ার ক্যান বি এ প্রবলেম ইন ইয়োর মোবাইল। কম্পিউটারে কি কোনো সমস্যা থাকতে পারে না, কান্ট দেয়ার বি এ প্রবলেম ইন দ্য কম্পিউটার। পাঞ্জাবিতে 2টি পকেট থাকতে পারে, দেয়ার ক্যান বি 2 পকেটস ইন দ্য পাঞ্জাবি। পুকুরে অনেক মাছ থাকতে পারে, দেয়ার ক্যান বি মেনি ফিশ ইন দ্য পন্ড। বিল গেটস এর ব্যাংকে অনেক ডলার থাকতে পারে, দেয়ার ক্যান বি হিউজ ডলার্স ইন বিল গেটস অ্যাকাউন্ট। একজন ভিক্ষুকের বাড়িতে দামি আসবাবপত্র থাকতে পারে না, কিন্তু আমাদের বাংলাদেশের ভিক্ষুকদের বাড়িতে কিন্তু অনেক দামি দামি আসবাবপত্র পাওয়া যায়। সো দেয়ার কান্ট বি এক্সপেন্সিভ ফার্নিচার্স ইন এ বেগার্স হাউস, ইন এ বেগার্স হাউস। বাংলাদেশের বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থাকতে পারে না, বাংলাদেশের না, এটা হবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো একটি বিশ্ববিদ্যালয় থাকতে পারে না। দেয়ার কান্ট বি এনি ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন একটি বিশ্ববিদ্যালয় থাকতে পারে না। তো এই বিষয়গুলো একটু সময় খেয়াল করবেন, এবং এগুলো আমাদের খুবই ইউজ হয়। এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ দিস রুল ইন আওয়ার মেনি প্লেস অফ আওয়ার, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের ডেইলি জীবনে আমরা ব্যবহার করতে পারি। কিরকম? কিচেনে ভাত থাকতে পারে, দেয়ার ক্যান বি রাইস ইন দ্য কিচেন, বলতে পারি না আমরা। গাড়িতে পেট্রোল থাকতে পারে, তুমি একটু চেক করে নিও, গাড়িতে কিছু পেট্রোল থাকতে পারে, দেয়ার ক্যান বি সাম পেট্রোল ইন দ্য কার, প্লিজ চেক ইট বিফোর ইউ ড্রাইভ, চালানোর আগে একটু দেখে নিও। আমার ফোনে কিছু চার্জ থাকতে পারে, একটু তুমি চার্জে লাগায় দাও তো, দেয়ার ক্যান বি লিটল চার্জ ইন মাই ফোন, প্লিজ কানেক্ট ইট টু চার্জার, বুঝতে পারে না। বিজয়ের মসজিদে অনেক মানুষ থাকতে পারে জুম্মাবারে, দেয়ার ক্যান বি মেনি পিপল অন ফ্রাইডে ইন বিজয়েস মস্ক, বিজয়ের মসজিদে। জানির আলমের মুখে হাসি থাকতে পারে, দেয়ার ক্যান বি স্মাইল অন জানির আলমস ফেস, ঠিক না। কামরুজ্জামানের পরিবারে 3টি সন্তান থাকতে পারে, দেয়ার ক্যান বি 3 চিলড্রেন ইন কামরুজ্জামানস ফ্যামিলি। এদের কত সুন্দর সুন্দর বাক্য। যদি তোমার বাসা পরিষ্কার না করো, তাহলে তোমার বাসায় অনেক ইঁদুর থাকতে পারে, দেয়ার ক্যান বি মেনি মাউস ইন ইউর হাউস।
ইফ ইউ ডোন্ট ক্লিন ইট। বুঝতে পেরেছেন সবাই? এখন মাউসের প্লুরাল হচ্ছে মাইস। There can be many mice in your house if you don't clean it on a regular basis. So এইগুলো আসলে আমরা ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করতে পারি। যেমন এই মুহূর্তে আমার সামনে কি আছে? আমার সামনে মাইক্রোফোন আছে। সো মাইক্রোফোনে কিছু ধুলা থাকতে পারে। There can be some dust in the microphone. সো এই রুলটা কিন্তু আমরা ব্যবহার করি, অনেক দিন অনেক সময় ব্যবহার করি। So, আপনার এখন কাজ হচ্ছে এই যে রুলটা আছে শুধুমাত্র 6 নাম্বার দিয়ে এটা লিখবেন আর ইংলিশ বাংলাটা লিখবেন। এগুলা লেখার কোনো দরকার নেই, ঠিক আছে না? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। So, আপনারা শুধু এই ইংলিশ লিখবেন আর এই বাংলা লিখবেন। সেম এই রুলটা, আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ কার। আমার একটি বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ এ হাউস। তারপর আমার একটি গাড়ি থাকতে পারে, আই ক্যান হ্যাভ এ কার। তোমার একটি সমস্যা, আরে আমার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তুমি এত চিল্লাচ্ছ কেন? I can have personal problems. Why are you so worried about it? আমার ব্যক্তিগত ফিলিংস থাকতেই পারে, আই ক্যান হ্যাভ পার্সোনাল ফিলিংস, ঠিক না? বিজয়ের একটা মানুষের প্রতি ব্যক্তিগত ফিলিংস থাকতেই পারে। আর তোমার সমস্যা কি? বিজয় ক্যান হ্যাভ সাম পার্সোনাল ফিলিংস উইথ এ গার্ল অর বয়, সরি অনলি গার্লস নট বয়। সো হোয়াটস ইউর প্রবলেম? তোমার সমস্যা কি? So, এই বিষয়গুলা কিন্তু আমরা বলতে পারি এই রুলগুলোর মাধ্যমে। ইট ক্যান বি রিটেন, ইহা লেখা যেতে পারে। ইট ক্যান বি রিটেন, ইহা লেখা যেতে পারে। সো যেমন কি বলা যায়, রুমটি পরিষ্কার করা যেতে পারে, দ্য রুম ক্যান বি ক্লিনড। ভাত খাওয়া যেতে পারে, রাইস ক্যান বি ইটেন। আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর এরকম বলি না, ভাব নিয়ে এসে বলি না এরকম যে চা খাওয়া যেতে পারে, টি ক্যান বি টেকেন, টি ক্যান বি টেকেন। বিরিয়ানি খাওয়া যেতে পারে, বিরিয়ানি ক্যান বি ইটেন, বিরিয়ানি ক্যান বি, এগুলো। So, এই জন্য কিন্তু বাক্যগুলো খুব ইউজফুল। ইহা লেখা যেতে পারতো। এখন ধরুন হচ্ছে আপনারা সবাই বন্ধু বান্ধব মিলে এ কি খাইছেন? বার্গার খাইছেন। বার্গার খাওয়ার পর পেটে এমন মুচড়ানো শুরু হয়েছে, কারণ আপনি আফসোস করে বলতেছেন তো কেন বার্গার খাইলাম। বিরিয়ানি খাওয়া যেতে পারতো, বিরিয়ানি খাওয়া যেতে পারতো। সো বিরিয়ানি কুড বি ইটেন, কুড বি ইটেন। অথবা আপনার বিরিয়ানি খাওয়ার পর পেটে মুচড়ানো শুরু হলো, আপনার বলবেন, ধুর কেন বিরিয়ানি খাইলাম, সাদা ভাত খাওয়া যেতে পারতো। প্লেন রাইস কুড বি ইটেন, সাদা ভাত উইথ ভর্তা, ভর্তা দিয়ে সাদা ভাত খাওয়াতে পারতো। সো প্লেন রাইস কুড বি ইটেন উইথ ভর্তাস, ভর্তা দিয়ে, ঠিক না? So, এগুলা কিন্তু আমরা চাইলে আমাদের লাইফে ইউজ করতে পারি, এন্ড দিস আর এক্সট্রিমলি ইউজফুল। এগুলো খুবই খুবই ইউজফুল। এই যে আবেদিন জানাল শুরু হয়ে গেছে, পিৎজা। আবেদিন জানাল পিৎজা খাইছে, পিৎজা খাওয়ার পর সে বললো, উফ দূর, পিৎজা খাইতে লাইফটাই শেষ, তার চেয়ে বরং বার্গার খাওয়াতে পারতো। বার্গার কুড বি ইটেন, ঠিক না? এই হইলো কথাবার্তা। আপনারা সবাই এখন 6 থেকে 10 পর্যন্ত লিখে ফেলেন সুন্দর করে। আপনারা শুধুমাত্র এগুলো লিখবেন, ঠিক আছে? এই যে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, মাঝখানে বাংলা এগুলো লেখার দরকার না, ঠিক আছে? এগুলা ভাষায় প্র্যাকটিস করবেন। শুধু আপনারা এই লাইনগুলো লিখেন, মেইন টাইটেল গুলা, বাংলা ইংলিশ এগুলো। সবাই লেখা শুরু করে দেন, স্টার্ট রাইটিং। লেখা শেষ হওয়ার পর আমাকে জানাবেন যে স্যার ইয়েস ডান খালাস। সবাই শুরু করেন, লেখা শেষ করেন। বিজয় আছেন? বিজয়, বিজয় বলেন সবগুলা যা লিখছেন একসাথে বলেন। দেয়ার ক্যান বি শপ, একটি দোকান থাকতে পারে। আই শুড হ্যাভ এ, আচ্ছা এখন দেখেন তো, আই দেয়ার, শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। এটা দিয়ে কি 6টা বলা যাবে না, নাকি শুধু একটাই বলবেন? স্যার ওইগুলো মানে মানে বাংলাগুলো কি বলবো নাকি স্যার? না না, বলছি আই শুড হ্যাভ এ কারের 6টা অপশন আছে না, 6টা সেন্টেন্স, জি প্রশ্ন স্যার। অনেক ডাব্লিউএইচ, ওগুলো কি বলা যাবে না, নাকি আমাকে লিখে দিতে হবে? স্যার বলা যাবে স্যার, একটা দেখে বলা যাবে স্যার। বলেন তো, আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। শুড আই হ্যাভ এ কার, আমাকে sorry, আমার একটি গাড়ি থাকা উচিত। শুড আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। বলেন। আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। শুড আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি থাকা উচিত। হোয়াই শুড আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি থাকা উচিত। আই শুডেন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা
উচিত না। শুডেন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি থাকা উচিত না? হোয়াই শুডেন্ট আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি থাকা উচিত না? এই তো হয়ে গেল। তাহলে আমাদের এখন আর 6টা লেখার দরকার আছে। জি না স্যার, একটাই যথেষ্ট। এখন তাহলে আমাদের এখন কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে 6টা বুঝতেই পারতাম না, এখন আমরা 6টা লেখা ছাড়াই কিন্তু 6টা বলতে পারতেছি। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাই হচ্ছে সামনের দিকে। সবাই খেয়াল করেন, এগুলো আপনারা যখন হোমওয়ার্ক হিসেবে পড়বেন এই সবগুলো, তখন দেখবেন যে আপনাদের গুলা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেছেন সবগুলা। এবং এগুলো একবার পড়ার পর দেখবেন ক্লিয়ার হয়েছে 20%, দুইবার পড়ার পর 40%, তিনবার পড়ার পর 60%। এইভাবে কিন্তু ক্লিয়ার হইতে থাকবে জিনিসটা। So, সবাই এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, আগামী 6 দিন ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে যদি কোনো জিনিস আপনারা কমও বুঝেন তাও সমস্যা নাই, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। তো এখন আসলে আমরা 11 থেকে 15 পর্যন্ত বুঝি সবাই। ভাই হ্যাঁ, কি লেখা আছে 11 নম্বরে? ইট শুড বি রিটেন, ইহা লেখা উচিত। তাহলে আমি যদি বলতে চাই যে বার্গার খাওয়া উচিত, বার্গার শুড বি ইটেন। ইংলিশ শেখা উচিত, ইংলিশ শুড বি লার্ন, ইংলিশ শুড বি লার্ন। নতুন চাকরি খোঁজা উচিত, নিউ জব শুড বি ফাউন্ড, নতুন চাকরি খোঁজা উচিত। ইহা হয়তো লেখা হতো, এটা দিয়ে কিন্তু আমরা বাক্য বলি, ইহা হয়তো লেখা হতো। বার্গার হয়তো খাওয়া হতো যদি তুমি আমাকে দিতে। বার্গার উড বি ইটেন, উড বি ইটেন, বার্গার হয়তো খাওয়া হতো। আহ বিয়েতে হয়তো রোস্ট দেওয়া হতো, কিন্তু মুরগির সংকটের কারণে দেওয়া হয় নাই। রোস্ট উড বি গিভেন অন দ্য ওয়েডিং, বাট ল্যাক অফ চিকেন ইট ওয়াজ নট পসিবল। ল্যাক অফ চিকেন মানে মুরগির অভাবে এটা সম্ভব হয় নাই। ঠিক আছে না? হয়তো, হয়তো যে কোনো বাক্য যদি করতে চান। একটি দোকান হতে থাকতে পারে, সো দেয়ার মে বি এ শপ, একটি দোকান হতে থাকতে পারে। আমরা এরকমটা বলি না, এই যে কর্নারটা আছে না, এখানে একটা টেইলার থাকতে পারে। এই যে রাকিব আছে না, রাকিবের টেইলার এখানে থাকতে পারে। সো দেয়ার মে বি এ টেইলার অন দ্য কর্নার, ওই যে কর্নারের মধ্যে একটা টেইলার থাকতে পারে। আমরা কিন্তু এরকম বলি। আহ এই রেস্টুরেন্টে চিকেন শর্মা থাকতে পারে, হয়তো থাকতে পারে। তুমি চেক করো, হয়তো চিকেন শর্মা থাকতে পারে। সো দেয়ার মে বি চিকেন শর্মা ইন দিস রেস্টুরেন্ট, ইউ ক্যান চেক ইট আউট, ইউ ক্যান চেক ইট আউট। আমরা কিন্তু এগুলো বলি, অনেক সময় বলি এগুলো। আচ্ছা, তারপরে একটি দোকান হয়তো থাকতে পারতো, তাহলে এটা যদি থাকতে পারে হয় তাহলে এটা অতীত পারতো। আমি গেলাম হচ্ছে একটা দোকানে, যাওয়ার পর আমি বললাম যে কফি আছে, তাদের দোকানের নাম হচ্ছে টি অ্যান্ড স্ন্যাক্স, কফি নাই। তখন আমি কি বলতে পারি যে আপনাদের দোকানে মানে হয়তো কফি থাকতে পারতো যদি আপনারা চেষ্টা করতেন। সো দেয়ার মাইট বি কফি ইন ইউর শপ ইফ ইউ ট্রাইড, যদি আপনারা চেষ্টা করতেন। এখন বলতে পারি একটি গাড়ি থাকা উচিত, দেয়ার শুড বি এ কার, একটি গাড়ি থাকা উচিত, দেয়ার শুড বি এ কার। আমরা এরকমটা বলি যে তোমার ইংলিশের দক্ষ থাকা উচিত, সরি, ইংলিশের দক্ষ থাকা উচিত, তোমার না, এখানে শুধুমাত্র ইংলিশের দক্ষ। সো দেয়ার শুড বি স্কিল অফ ইংলিশ, ইংলিশের দক্ষ থাকা উচিত। ঠিক আছে না? তারপর হচ্ছে ফ্রিজে দই থাকা উচিত, দেয়ার শুড বি দই অন দ্য ফ্রিজ, ইন দ্য ফ্রিজ। কিচেনে ভাত থাকা উচিত, দেয়ার শুড বি রাইস ইন দ্য কিচেন। তারপর রেস্টুরেন্টে আহ অনেক অনেক আইটেম থাকা উচিত, দেয়ার শুড বি মেনি আইটেমস ইন দ্য রেস্টুরেন্ট। এগুলো কিন্তু আমরা বলি। তোমার ফোনে ইংলিশের ভিডিও থাকা উচিত, দেয়ার শুড বি ইংলিশ ভিডিও ইন ইউর ফোন। তোমার ফোনে এই আহ কি বলা যায়, অশ্লীল ভিডিও থাকা উচিত না, দেয়ার শুডন্ট বি ভালগার ভিডিও ইন ইউর ফোন। এগুলো কিন্তু আমরা বলতে পারি। তোমার ফোনে নাটক মুভি থাকা উচিত না, দেয়ার শুডন্ট বি মুভিজ এন্ড ড্রামাস ইন ইউর ফোন। এগুলো আমরা ইউজ করতে পারি, বুঝছো? ঠিক আছে না? তো আমরা এখন 11 থেকে 15 পর্যন্ত সবাই লিখে নিব। স্টার্ট। ইমাম হুসাইন ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন, এখন এগুলো লিখবেন নাকি আগামীকালকে? সুস্থ হয়ে লিখে নিন, হ্যাঁ, ভিডিও দেখে দেখে লিখে নিন। লেখা কিন্তু বাদ দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই লেখা বাদ দেওয়া যাবে না, লিখতে হবে সব সময়। সবার আশা করা যায় শেষ। আমরা 11 থেকে 15 পর্যন্ত শেষ করলাম।
এবার আমরা যে 16 থেকে 20 পর্যন্ত, সবাই তাড়াতাড়ি শেষ করতে হবে। আমরা 16 থেকে 20-এ মুভ করবো। ওকে, 16 নম্বর দেখেন কি আছে। 16 নম্বর আছে আই মে হ্যাভ এ কার, আমার হয়তো একটি গাড়ি থাকতে পারে। ধরুন আপনি এখন আছেন দুবাইতে, আপনার হয়তো দুবাইতে একটি বাড়ি থাকতে পারে আগামী 20 বছর পর। ইউ মে হ্যাভ এ হাউস ইন দুবাই আফটার 20 ইয়ার্স। অথবা দুবাইতে হয়তো বাড়ি কিনা অসম্ভব হতে পারে, অনেক বেশি টাকার ব্যাপার। আপনার গ্রামে হয়তো আপনার একটা বাড়ি থাকতে পারে আগামী 10 বছর পর, 15 বছর পর, হয়তো আপনি টাকা জমাচ্ছেন, হয়তো আপনি বাড়ি করবেন। সো ইউ মে হ্যাভ এ হাউস ইন ইউর ভিলেজ আফটার 20 ইয়ার্স। আমার অবশ্যই একটি গাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই একটি বাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ এ হাউস ইন ভিলেজ আফটার 5 ইয়ার্স, 5 বছর পর। আপনি কি দয়া করে 1 কাপ চা নেবেন? কাউকে যদি আপনি অনুগ্রহ করে বিনয়ের সাথে কোনো প্রশ্ন করতে চান, কোনো অনুরোধ জানাতে চান, তাহলে আপনি এরকম বাক্য ইউজ করতে পারবেন। যেমন আপনি কি দয়া করে 1 কাপ চা নেবেন? উড ইউ প্লিজ টেক এ কাপ অফ টি? আপনি কি দয়া করে একটু অপেক্ষা করবেন? উড ইউ প্লিজ ওয়েট হিয়ার? আপনি কি একটু আমার সাথে আসবেন? উড ইউ প্লিজ কাম উইথ মি? বিনয়ের সাথে যদি আপনি কাউকে কোনো কিছু অনুরোধ জানান, তাহলে আপনি এরকম সেন্টেন্স ইউজ করতে পারবেন। তারপর সেম বিনয়ের সাথে যদি কাউকে আপনি কোনো কিছু অনুরোধ জানান, উড ইউ লাইক, এটা ইউজ করতে পারবেন। আপনি কি একটু বসবেন? উড ইউ লাইক টু সিট হিয়ার? আপনি কি একটু আমার সাথে কথা বলবেন? উড ইউ লাইক টু ডিসকাস উইথ মি? এরকম কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওই উপরেরটা 18 নম্বর ব্যবহার করতে পারেন বিনয়ের সাথে বললে, 19 নম্বরটা ইউজ করতে পারবেন। 20 নম্বর হচ্ছে আপনি যদি নিজে বিনয়ের সাথে কিছু বলতে চান। যেমন আপনি আপনার বন্ধুকে বলতে চান যে আমি এখন হচ্ছে যাব, আই উইল গো। কিন্তু আপনার সামনে একজন মুরব্বী আছেন, গুরুজন আছেন, টিচার আছেন, ওস্তাদ আছেন, খুবই বৃদ্ধ একজন মুরব্বী মানুষ আছেন। আপনি ওনাকে খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন। সো ওনার সামনে আপনি যদি বলেন আই উইল গো না, আমি এখন যাবো, তাহলে বিষয়টা কিরকম কিরকম হয়? আমরা অনেক সময় এরকম বলি যে আমি একটু যাব, আপনি যদি কিছু মনে না করেন, এরকম বলি না আমরা? সো আই উড লাইক টু গো নাও, আই উড লাইক টু গো নাও মানে যে আমি এখন একটু যেতে চাচ্ছি, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার সাথে আমার পরবর্তীতে দেখা হবে, 2 দিন পরে দেখা হবে। সো এটা হচ্ছে অনুরোধ সূচক কোনো কিছু, বা বিনয়ের সাথে কোনো কিছু প্রকাশ যদি আপনি করতে চান, তাহলে আপনি 20 নম্বরটা ইউজ করতে পারেন। আইড লাইক টু গো, আইড লাইক টু গো, ইফ ইউ ডোন্ট মাইন্ড আইড লাইক টু গো। যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি একটু যেতে চাই, এরকম বলতে পারেন। ঠিক আছে না? তাহলে 16 থেকে 20 পর্যন্ত সবাই লেখা শুরু করে দেন। 16 থেকে 20 এগুলা যখন আমাদের প্র্যাকটিস হবে প্রচুর পরিমাণে, তখন আমাদের এই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। 2 মাস পরে আপনারা প্রত্যেকটা ব্যবহার করতে পারবেন। 2 মাস পরে, এখন আপনার কাছে খুবই কঠিন লাগতে পারে, কিন্তু 2 মাস পরে আপনারা প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন। ওকে, সবার শেষ লেখা আসলে। 20 পর্যন্ত আমরা শেষ করলাম। এবার আমরা 21 থেকে স্টার্ট করবো। 21 নম্বরে কি আছে দেখেন তো। 21 নম্বরে সেম আছে। আপনি যদি কাউকে অনুরোধ করেন বিনয়ের সাথে, তাহলে আপনি কুড ইউজ করবেন। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? ক্যান ইউ হেল্প মি বললে বোঝা যায় যে আপনি একদম ডিরেক্টলি বলতেছেন এই সাহায্য করবা নাকি করবা না, বলে দাও, হয় করবা না হলে করবা না। এটা হচ্ছে ক্যান। আর কুড মানে হচ্ছে আপনি কাউকে বিনয়ের সাথে বলতেছেন যে একটু কি আপনি সাহায্য করবেন, আপনার যদি কষ্ট না হয়, এরকম সেরকম এক কিছু। তো বন্ধুদের ক্ষেত্রে আমরা ইউজ করি ক্যান। এই বেটা, ক্যান ইউ গিভ মি মানি, তুমি কি টাকা দিতে পারবা? না দিলে নাই, তোমার সাথে বন্ধুত্ব নেই। আর বড়দের ক্ষেত্রে আমরা ইউজ করি কুড। কুড ইউ, কুড ইউ, কুড ইউ। তারপর আমি ইংরেজি শিখতে থাকবো, ভবিষ্যতে আপনি কোনো একটা কাজ করতে থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। যেমন হচ্ছে আমরা কোর্স শেষ হওয়ার পরে ইংলিশ প্র্যাকটিস করতে থাকবো, নাকি শেষ করে দিব? ইংলিশ প্র্যাকটিস করতে থাকবো। সো উই উইল বি প্র্যাকটিসিং ইংলিশ আফটার কমপ্লিটিং দ্য কোর্স, কোর্স কমপ্লিট করার পরেও। শরীফুল কাজ করতে থাকবে, শরীফুল উইল বি ওয়ার্কিং। আমার ইংরেজি শিখতে থাকা উচিত, তোমার একটা কাজ করতে থাকা উচিত, মানে কোথায় থাকো তুমি, বন্ধ করবা না। সো আই শুড বি লার্নিং ইংলিশ। আমরা সবাই এরকম 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 ইস বলি না যে আমি যদি ধনী হতাম তাহলে আমি সাহায্য করতাম, আমি যদি পাখি হতাম আকাশে উড়তাম, আমি যদি কি বলা যায়, তোমার মনের মানুষ হতাম, তাহলে তোমাকে নিয়ে আমি সুখের সংসার করতাম। সো এই জিনিসগুলা কিন্তু আপনি এরকম বলতে পারেন, ইফ আই ওয়্যার রিচ, এখানে ওয়্যারই হবে, এখানে ওয়াজ হবে না, মাথায় রাখবেন সবাই। এটা একটা ইচ্ছা না, এই জন্য এটা হবে ওয়্যার দিয়ে হবে। ইফ আই ওয়্যার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড হেল্প, আমি তাহলে সাহায্য করতাম।
ইফ আই ওয়ার বার্ড আই উড ফ্লাই, আমি আকাশে উড়তাম, ইন দ্য স্কাই। মামুন খান যদি নায়ক হতো তাহলে সে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিং করতে পারতো। সো ইফ মামুন খান ওয়ার এ হিরো দেন হি উড অ্যাক্ট ওয়ার। শরীফুল ইসলাম যদি নায়ক হতো তাহলে সে শুধু কান্নাই করতো। ইফ শরীফুল Islam were a hero, he would try for Shabana and Shabnur and Moushumi. ঠিক না? শরীফুল, এই দেখেন কি সুন্দর মুখে হাসি ফুটতেছে। দেখেন আপনার ওয়াইফ আবার শুনলে সমস্যা আছে। ইফ আই হ্যাড ওয়েলথ, যদি আমার সম্পদ থাকতো, আই উড ডোনেট, দুটাই সমান। এটা হচ্ছে আমি যদি হতাম, আর এটা যদি আমার যদি থাকতো, পার্থক্যটা দেখেন সবাই। এটা আমি যদি হতাম, আর এটা আমার যদি থাকতো। দুইটা পার্থক্য হচ্ছে এখানে আমি নিজেই হব, আর এখানে আমার থাকবে। আর দুইটাই সমান আসলে সবকিছু। সেগুলো আপনারা লিখেন, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। লেখা শুরু করে দেন সবাই। 21 থেকে 25, 21 থেকে 25 সবাই লেখা শুরু করে দেন। হ্যাঁ, এবার আমরা পরবর্তী রুলসে যাই। 26 নম্বরে সবার তো লেখা শেষ হয়ে গেছে 25 পর্যন্ত। অলরাইট, 26 নম্বরে দেখেন কি আছে। 26 নম্বরে আছে একটি কাজের পর আরেকটি কাজ। যেমন তুমি শেখার আগে আমি ইংরেজি শিখেছিলাম। I had learned English before you learned. I had learned English, তার মানে আপনি যদি বলতে চান যে আমি খেয়েছিলাম, I had eaten, আমি খেয়েছিলাম তুমি খাওয়ার আগে, before you eat, before you ate, ate হবে। রুলটা একটু ক্লিয়ার করলেই দেখেন ক্লিয়ার হয়ে যাবে। তুমি রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি অর্ডার দিয়েছিলাম, I had ordered before you went to restaurant. তুমি কম্পিউটার ক্রয় করার আগে আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম, I had learned graphic design before you bought computer. প্রথমটা had learned হবে, দ্বিতীয়টা হবে শুধু অতীত। ঠিক আছে না? এগুলো অ্যাডভান্সড ইংলিশ, এর বাইরে আর কিছু নাই আসলে। তুমি কল দেওয়া মাত্রই আমি ধরেছিলাম, আই রিসিভড as soon as you called. আমি রেস্টুরেন্টে যাওয়া মাত্রই বিজয় অর্ডার করলো, সো বিজয় অর্ডার as soon as I went to restaurant. তার মানে বিষয়টা বোঝা গেল যে কোনো একটা কাজ করার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাওয়া। আমি এতই অলস যে কাজ করতে পারি না, আই এম টু লেজি টু ওয়ার্ক। আমি এতই অলস যে ঘুমাইতেও পারি না ঠিক মতো, আই এম টু লেজি টু স্লিপ। ঠিক আছে না? আপনারা এতই দুর্বল যে ইংলিশ বুঝেন না, ইউ আর টু উইক টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। কিন্তু আপনারা চেষ্টা করতেছেন অনেক বেশি বুঝার জন্য, এই জন্য আপনারা অনেক ভালো করতেছেন মাশাআল্লাহ। আমি যতটুকু ইংরেজি পাই ততটুকু ইংরেজি ব্যবহার করি, যতটুকু পাই ততটুকু, যতটুকু। আই ইউজ as much English as I can. তার মানে আপনি যদি বলতে চান যে আমি যতটুকু গান পারি ততটুকু গান গাই, I sing as much song as I can. ঠিক না? এগুলা আমরা অন্যকে দিয়ে কাজ করায় নিই না। সো আমি গাড়ি পরিষ্কার করিয়ে নিব, সো আই উইল গেট ইট রিপেয়ার। তার মানে আই উইল গেট কার ক্লিনড, আমি গাড়ি পরিষ্কার করিয়ে নিব। আমি গাড়ি ধৌত করিয়ে নিব, আই উইল গেট কার ওয়াশড। তার মানে অন্য কাউকে দিয়ে করানো, আই উইল গেট ইট ডান, আমি এটা করে নিব। যেমন হচ্ছে আমি একটি কি করব, এই যে ধরেন হচ্ছে বিল্ডিং বানিয়ে নিব, আই উইল গেট মাই বিল্ডিং বিল্ট, বিল্ডিং বানিয়ে নিব। আমি স্কুল সাজিয়ে নিব, আই উইল গেট দ্য স্কুল ডেকোরেটেড। এটা বলতে পারবো। সবাই কি বুঝতেছেন? এগুলা প্র্যাকটিস করার আগ পর্যন্ত ক্লিয়ার হবে না, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। সবাই শুরু করেন, 26 থেকে 30 লিখেন সবাই। সবগুলো লিখবেন, কেউ অলসতা করবেন না, অলসতা করলে কিন্তু সমস্যায় পড়বেন পরে। সবাই লিখেন। লিখে শেষ করলাম। এবার আমরা যাব নেক্সট ধাপে। নেক্সট ধাপে আমাদের কি আছে? নেক্সট ধাপ আছে আমাদের 31 নম্বর রুল। এটা হলো যে দেখেন সবাই, আমরা অনেক সময় বলি না এরকমটা যে আমি শুধুমাত্র চাই পান করি না, কফিও পান করি। আশিক স্যার আমাদেরকে শুধুমাত্র ইংলিশই শিখান না, উনি আমাদেরকে অনেক মোটিভেশনাল স্পিচও দেন। সো আশিক স্যার not only teaches us English but also speaks with us about motivational stories.
সে শুধু সাকিব খান শুধু ক্রিকেট, সাকিব আল হাসান শুধু ক্রিকেটে খেলে না, সে ব্যবসাও করে। সো সাকিব নট অনলি প্লেস ক্রিকেট বাট অলসো ডাজ বিজনেস, ডাজ বিজনেস। এগুলো কিন্তু আপনারা বলতে পারবেন। তারপর অন্য কাউকে দিয়ে কিছু কাজ করানো, আমি তোমাকে দিয়ে চিঠি লিখাই, আই মেক ইউ রাইট এ লেটার। আমি তোমাকে দিয়ে চিঠি লিখাই, আই মেক ইউ রাইট আ লেটার। আমি তোমাকে দিয়ে রুম পরিষ্কার করাই, আই মেক ইউ ক্লিন দ্য রুম। আমি তোমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, আই মেক ইউ ক্লিন দ্য কার। এটা কিন্তু খুবই সুন্দর একটা রুল, আই মেক ইউ। তারপর আমি তোমাকে চিঠি লিখতে সাহায্য করি, আই হেল্প ইউ রাইট এ লেটার। আমি আপনাদেরকে ইংলিশ শিখতে সাহায্য করি, আই হেল্প ইউ লার্ন ইংলিশ। আপনারা আহ কি বলা যায়, আহ আপনারা বাসায় বাজার করার জন্য টাকা দিয়ে সাহায্য করেন, সো ইউ হেল্প দা ইউর ফ্যামিলি টু ডু সাম শপিংস উইথ মানি। আমি তোমাকে দিয়ে চিঠি লিখতে আচ্ছা, আমি তার মতো ব্যবসায়ী, আমি তার মতো ব্যবসায়ী, আই এম অ্যাজ বিজনেসম্যান অ্যাজ হি ইজ, অ্যাজ বিজনেসম্যান অ্যাজ, এটা একটা রুল। সো আমি সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার, আই এম অ্যাজ ক্রিকেটার অ্যাজ সাকিব আল হাসান ইজ। ঠিক আছে না? আমি বিল গেটস এর মতোই ধনী, আই এম অ্যাজ রিচ অ্যাজ বিল গেটস ইজ। আমি শেখ হাসিনার মতো নিষ্ঠুর, তুমি শেখ হাসিনার মতো নিষ্ঠুর, ইউ আর ক্রুয়েল অ্যাজ শেখ হাসিনা ইজ। বুঝতে পারছেন না? এরকম। আপা যদি একবার ফেরত আসে তাহলে আমার আর রক্ত নাই, আমি সোজা আয়না করে, ভিডিও দেখে দেখে আমাকে আয়না করে নিয়ে যাবে। তো আপা যতদিন আসে নাই ততদিন আমি বলে দিই। আচ্ছা, তারপর আই ম্যানেজ ইউ ক্লিন, এই 35 নম্বর আর এই 32 নম্বর সমান, দুইটা একদম এক্স্যাক্টলি সেম। দুইটা আলাদা ইংলিশ যদিও দেখায় কিন্তু সেম। আমি তোমাকে দিয়ে পরিষ্কার করাই, আমি তোমাকে দিয়ে চিঠি লিখাই, আই মেক ইউ রাইট এ লেটার, আই ম্যানেজ ইউ ক্লিন, দুইটাই সমান সিস্টেমে ব্যবহার করা যায়। আমি তোমাকে দিয়ে গাড়ি পরিষ্কার করাই, আই ম্যানেজ ইউ ক্লিন মাই কার। বস আমাকে দিয়ে বাড়ি পরিষ্কার করা, বস ম্যানেজেস মি টু ক্লিন দ্য হাউস। এগুলা কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো সবাই লেখা শুরু করেন 31 থেকে 35 পর্যন্ত। স্টার্ট রাইটিং 30 থেকে 35। ওকে, আমাদের সবার লেখা শেষ হোপফুলি। এবার আমরা যাবো আমাদের নেক্সট রোলে, সেটা হলো 35 নম্বর রোল। সবাই খেয়াল করে, সবাই চেক করে ফেলেন তাড়াতাড়ি যদি শেষ হয়নি। 35 নম্বর রোল কি আছে? আমরা অনেক সময় বাংলায় ইস বলি না, ইস যদি আমি এটা করতাম, ইস যদি আমি ওইটা হতাম, যদি আমি এটা এই কাজটা করতাম। তো ধরুন হচ্ছে আপনি বাংলায় বলতেছেন, ইস আমি যদি ব্যবসায়ী হতাম, আই উইশ আই ওয়্যার এ বিজনেসম্যান। এখানে ওয়াজ হবে না, ওয়্যার হবে। কথা রাখবেন সবাই। আই উইশ দিয়ে যত বাক্য হয় সেখানে ওয়্যার হয়, সবসময় ওয়্যার হয়। আই থাকলে ওয়্যার, উই থাকলে ওয়্যার, হি থাকলে ওয়্যার, সবকিছু থাকলে ওয়্যার হয়। সো ইস আমি যদি আহ প্রধানমন্ত্রী হতাম, আই উইশ আই ওয়্যার এ প্রাইম মিনিস্টার। ইস আমি যদি আমাদের গ্রামের চেয়ারম্যান হতাম, আই উইশ আই ওয়্যার এ চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ। ইস আমি যদি একজন ইংলিশ বক্তা হতাম, আই উইশ আই ওয়্যার অ্যান ইংলিশ ওরেটর। এরকম বলতে পারে। আমি বরং তোমার সাথে কথা বলবো, আমি বরং তোমার সাথে কথা বলবো, আই উড রেদার টক টু ইউ। আমি বরং এখন যাব, আই উড রেদার গো নাও। আমি বরং আশিক স্যারের সাথে আলোচনা করবো, আই উড রেদার ডিসকাস উইথ আশিক স্যার। আমি বরং ইংলিশ শিখবো, আই উড রেদার লার্ন ইংলিশ। তারপর আমি তোমার সাথে ইংলিশে কথা বলেই ছাড়বো, বাট আই উইল স্পিক উইথ ইউ ইংলিশ অফ অবভিয়াসলি। আমি ফেসবুক ব্যবহার না করে থাকতে পারি না, আই কান্ট বাট ইউজ ফেসবুক। আমরা অনেকে আছে খুবই এডিক্টেড ফেসবুকের প্রতি কিংবা রিলস দেখার প্রতি, সো আই কান্ট বাট ওয়াচ রিলস। কে প্রতিদিন ফোনে কথা না বলে থাকতেই পারে না, হি কান্ট বাট স্পিক ওভার ফোন। ওভার ফোন, ফোনে কথা বলা মানে ওভার ফোন। তারপর হচ্ছে ফারুক প্রতিদিন তার পরিবারে মানে কল না দিয়ে থাকতেই পারে না, ফারুক কান্ট বাট কল হিজ ফ্যামিলি এভরিডে। ঠিক আছে না?
তারপর হচ্ছে ধরেন ইমাম হুসাইন ইংলিশ প্র্যাকটিস না করে থাকতেই পারে না, ঘুমাক আর জেগে থাকুক ইংলিশ তাকে প্র্যাকটিস করতেই হবে। সো ইমাম হুসাইন কান্ট বাট প্র্যাকটিস ইংলিশ whether he sleeps or awakes, সে জেগে থাকুক অথবা ঘুমাক, ইংলিশ তো তাকে প্র্যাকটিস করাই লাগবে। রিপন হুসাইন অফিসে না গিয়ে থাকতেই পারে না, রিপন হুসাইন কান্ট বাট গো টু অফিস, অফিসে না থাকতেই পারে না। এরকম বাক্য আমরা সবাই বলি। আমি বরং কথা বলি, আই হ্যাড বেটার স্পিক, তুমি বরং এখন যাও, ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখন আসো, ইউ হ্যাড বেটার কাম নাও, আপনারা বরং এখন কথা বলা বন্ধ করে আপনারা বরং এখন লিখেন, ইউ হ্যাড বেটার রাইট, ইউ হ্যাড বেটার রাইট, আপনারা বরং এখন লিখেন, তা না, ডোন্ট স্পিক, ডোন্ট টক, ইউ হ্যাড বেটার রাইট। সে এমন ভাবে কথা বলে সে যেন একজন কবি, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়্যার এ পোয়েট, কবি। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন বিরাট জ্ঞানী মানুষ, হি স্পিক্স অ্যাজ দো হি ইজ ভেরি নলেজেবল পার্সন। সে এমন ভাবে কথা বলে সেজন্য প্রধানমন্ত্রী, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়্যার এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সে এমন ভাবে কথা বলে যেন সে বিশ্ববিখ্যাত ক্রিকেট খেলোয়াড়, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়্যার এ ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার। সবাইকে বুঝতেছেন? এটা হচ্ছে কথা। সে এমন ভাবে কথা বলে যেন সে নায়ক শাকিব খান, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়্যার এ সুপারস্টার শাকিব খান। ওকে, সবাই এখন লেখা শুরু করবেন, কোথা থেকে কোথা পর্যন্ত লিখবেন? 40 পর্যন্ত লিখবেন, 36 থেকে 40। সবাই শুরু করেন, স্টার্ট স্টার্ট রাইটিং, সবাই শুরু করেন লেখা। এগুলো এখন না লিখলে কিন্তু আর পরে লেখা হবে না, এটা মাথায় রাখবেন, এখনই লিখতে হয়, সময় এখনই লিখে নেওয়ার, পরে আর কিন্তু লেখার আর সুযোগ পাবো না আমরা। আসেন আমরা সামনের দিকে যাইতে হবে, 41 নম্বরে আমরা সবাই যাই। 41 নম্বরে আমাদের কি আছে? 41 নম্বরে আছে, দেখেন, আই উইশ আই কুড লার্ন ইংলিশ। আগে ছিল আমি যদি হতাম, হতাম, আর এখন আমি যদি করতাম, করতে পারতাম, কোনোটা কাজ করতে পারতাম। করা আর আগে হওয়া দুইটা আলাদা বিষয়, ঠিক আছে না? আই উইশ আই কুড লার্ন ইংলিশ, ইস যদি আমি তোমার সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ। ইস যদি তারা বাংলাদেশের ট্রফি জিততে পারতো, ইস আই উইশ দে কুড উইন আ ট্রফি ফর বাংলাদেশ। এরকম বাক্য তৈরি করতে পারবে। ইহা আমার জন্য এতই কঠিন যে আমি দৌড়াতে পারি না, ইট ইজ টু ডিফিকাল্ট ফর মি টু রান। ইহা আমার জন্য এতই কঠিন যে আমি শিখতেই পারি না, ইট ইজ টু ডিফিকাল্ট ফর মি টু লার্ন। ইংলিশ আমার জন্য এতই কঠিন যে আমি বুঝতে পারি না, ইংলিশ ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। আমার বর্তমান অফিসের কাজ আমার জন্য এতই কঠিন যে আমি কাজ করতেই পারি না, দ্য কারেন্ট জব অফ মাই অফিস ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক। ঠিক আছে না? এগুলো আমি তাকে বলতে শুনি, আই হিয়ার হিম স্পিক, আমি তাকে বলতে শুনি। আমি বরং কথা বলি নাকি আমি ভালো কথা বলি হবে কোনটা? শরীফুল ইসলাম 39 দেখিয়ে রাখতো। আই হ্যাড বেটার স্পিক, না না, বেটার মানে ভালো না, আমি বরং, হ্যাড বেটার দিয়েই বরং শব্দটা হয়েছে, হ্যাড বেটার একসাথে মিলাইয়া বরং হয়েছে, ঠিক আছে না? এখানে বেটার মানে ভালো জিনিস বুঝায় নাই। আমি তাকে কথা বলতে শুনি, আই হিয়ার হিম স্পিক, আমরা সবাই না, আমি তাকে প্রায় সময় গীবত করতে শুনি, আই হিয়ার হিম অলরেডি ব্যাকবাইটিং, ব্যাকবাইটিং মানে হচ্ছে পিছনে কথা বলা, পরনিন্দা করা, গীবত করা। সো আই হিয়ার হিম অলওয়েজ ব্যাকবাইটিং, ব্যাকবাইট। আমি আহ, তাকে প্রায় সময় কান্না করতে শুনি, আই হিয়ার হিম ক্রাই অলওয়েজ ফর হিজ ফ্যামিলি। আমি তাকে প্রায় সময় তার ফোনে ফুসুর ফুসুর করে কথা বলতে শুনি। আপনাদের রুমমেট এরকম আছে না কয়েকটা, সারাদিন ফোনে কথা বলে। আই হিয়ার হিম অলওয়েজ স্পিক ওভার ফোন, হুইসপারিং ওভার ফোন, হুইসপার মানে হচ্ছে এরকম কানে কানে ফুসফুস করে কথা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি তাকে দেখি, আমি তাকে দেখি, আই সি হিম, আমি তাকে করতে দেখি, আই সি হিম ডু, আমি তাকে কাঁদতে দেখি, আই সি হিম ক্রাই, আমি তাকে হাসতে দেখি, আই সি হিম লাফ, আমি তাকে রাখতে দেখি, আই সি হিম হুঙ্গার, আমি তাকে উম পড়তে দেখি, আই সি হিম রিড। এগুলো কিন্তু আপনারা বলতে পারবেন চাইলে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ, আমি অপেক্ষা করা ছাড়া আর কিছুই করি না, আই ডু নাথিং বাট ওয়েট। আমরা ইংলিশ শিখা ছাড়া আর কিছুই করি না, উই ডু নাথিং বাট লার্ন ইংলিশ। বিজয় মসজিদে কাজ করা ছাড়া কিছুই করে না, বিজয় বিজয় ডাজ নাথিং বাট ওয়ার্কস ইন দ্য মস্ক।
ঠিক আছে না? কামরুজ্জামান সেলাই করা ছাড়া কিছুই করে না। কামরুজ্জামান ডাজ নাথিং বাট সিউজ, সিউজ মানে সেলাই করে, এমব্রয়ডার্স, এমব্রয়ডারি কাজ করে। রিপন মিয়া অফিসে কাজ করা ছাড়া কিছুই করে না। সো রিপন ডাজ নাথিং বাট ওয়ার্কস ইন দ্য অফিস। ফারুক ইলেকট্রিকের কাজ করা ছাড়া আর কিছুই করে না। ফারুক ডাজ নাথিং বাট ওয়ার্কস ইন দ্য ইলেকট্রিক, কি বলা যায়, হাউস, যে কোনো একটা যেখানে সে কাজ করে সেটা। তার মানে এই 45 পর্যন্ত সবাই ক্লিয়ার, লিখে শুরু করে দেন। 41 থেকে 45 সবাই লিখেন। লেখার পর আমাদের হোমওয়ার্কটা হচ্ছে আসল বিষয়। হোমওয়ার্ক করার পর দেখবেন এই রুলগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হোমওয়ার্ক না করার পর্যন্ত কঠিন লিখবে আপনাদের কাছে। লিখেন, তাড়াতাড়ি লিখেন সবাই, ন অলসতা, অলসতা করা যাবে না। এবার আমরা সামনের দিকে যাই। আমাদের রুল কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু ইনস্ট্রাকশন জানবো এবং হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে একটা বিষয়ে ক্লিয়ার করি। দেখেন, রুল, এত রুল লেখার পর আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার এত রুল আমরা কি মনে রাখতে পারবো? আসলে মনে রাখার দরকারও নেই। আপনার যতগুলো আপনার কাছে ইজি মনে হবে আপনি সেগুলাই শিখেন, সেগুলাই ব্যবহার করেন, এটা দিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। সব আপনাকে শিখতে হবে বিষয়টা এরকম কিছু না। সব আপনাকে জানতে হবে বিষয়টা এরকম কিছু না। যেগুলো আপনার কাছে কঠিন মনে হয় সব বাদ দেন, আপনি যেগুলো সহজ মনে হয় ওগুলো আপনি শিখেন। যেমন ধরুন, আপনি কথা বলতে চান আহ সাহস, সাহস দিয়ে কথা বলতে চান। দেখেন, আপনার কাছে ধরেন 500টা রুল আছে, 500 রুলের মধ্যে সাহস দিয়ে যদি কোনো কথা আসে তাহলে দুইটা রুলই হবে, ডেয়ার আর ডেয়ার্ড। আই ডেয়ার টু গো, আই ডেয়ার টু গো, শেষ। এই সাহস। আর কিন্তু সাহসের কোনো রুল নাই। আপনার হাতে 5,000 রুল আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কথা আসে, কথা দিয়ে কথা আসে, আমার যাওয়ার কথা, তোমার যাওয়ার কথা, তোমার খাওয়ার কথা, কথা দিয়ে কোনো বাক্য আসলে সহজে সাপোজড হবে। কোন রুলে কি কথা আছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? আর কোন রুলে কিন্তু কথা নাই, কথা আছে শুধুমাত্র সাপোজে। তারপর আমরা কিন্তু 5,000 বাক্য, 5,000 রুল থাকলে আমাদের জন্য সহজ হয়ে যাবে খুঁজে বের করা, ফিল্টার আউট করা কোন রুলের মধ্যে পড়ে এই জিনিসটা। তো আমাদের রুলগুলো সবগুলো যদি মাথায় থাকে তখন আমরা সহজে কি করতে পারবো, ইংলিশ কথা বলতে পারবো, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। কিন্তু সবগুলা রুল শিখতে হবে, সবগুলা রুল জানতে হবে সেটা এরকম না। আপনি যতটুকু পারেন জানার চেষ্টা করেন। আপনি 50টা পারেন 50টা জানেন, 30টা পারেন 30টা জানেন। 30টা দিয়েও ভাই সারাদিন ইংলিশে কথা বলা যায় চাইলে। মানে যে বলে না, নাচতে না জানলে উঠান তেরা। তো ওই ওই হিসাবে হয়ে যাবে। আপনি ব্যবহার করতে না পারলে 500 রুল আপনার কোনো কাজে আসবে না। আর ব্যবহার করতে জন্য 30টা রুল ইজ এনাফ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। If I keep on speaking, I can continue speaking if I know only 30 rules, if I use only 30 rules. So if you want to speak English fluently, then you need only 30 to 40 rules, nothing more. আর বেশি কিছু লাগবে না। But why am I giving all those rules? I just want to make you feel that yes, we have got the advanced lessons. Now we can use, and as much as we will use, we will be more fluent and more expert as well. So after completing this course, you will not need to go any further courses to learn more things about English and about all the other stuffs. So if you'd like to speak English more fluently, then this course will be sufficient for you to speak more better than your current situation. So you have to understand that yes, this is my goal and this is what I'm doing right now. And if I do something more better, then these rules or all the rules that Ashiksa has given us is enough for me to speak English and to learn English. That's it, nothing else. So if you want to become a fluent speaker, you need to keep on speaking about all the rules. And if you want to speak just like basic levels, then 30 rules is enough for you to lead your life, to continue your life. It's not a big deal to, make a big difference in your life. সো আপনাকে জাস্ট এই জিনিসটা আমি বারবার বলতেছি যে আপনারা ইংলিশ কথা বলতে যদি চান, আপনার 30-40টা রুল এনাফ। আর আপনি একদম অ্যাডভান্স লেভেলে কথা বলতে চান, আমার মতো কথা বলতে চান, তাহলে আপনি সবগুলো শিখে শিখে রাখতে হবে। এখন আমার মতো তো আপনাদের ইংলিশ কথা বলার দরকার নাই, কারণ আমি তো ইংলিশ পড়াই, আই এম দ্য টিচার, সো আই নিড টু নো মোর ইংলিশ। আমার ইংলিশে অনেক বেশি জানার দরকার আছে, কিন্তু আপনি তো ইংলিশ পড়াবেন না কাউকে। So আপনি এত ইংলিশ জেনে কি করবেন? আপনি আপনার লাইফ চালাইতে পারলে কোন রকম হয়েছে, রাইট হলো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা আমার মতো হইতে হবে সেটা এরকম কিছু না। If you can continue your life, if you can maintain your life, if you can lead your life, that's enough for you. That's enough. So এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। এবার আসেন হোমওয়ার্ক। আমরা আজকে যে 45টা রুল পড়েছি, এই 45টা রুল দিয়ে আমরা হোমওয়ার্ক তৈরি করব আগামী ক্লাসে, এবং সেগুলো আমরা রেকর্ড করব। রেকর্ড করে আমরা সবাই এটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করব। সবগুলো রুল আমরা পড়বো, এক্সাম্পল সহ, যেগুলো নিচে দেওয়া আছে এক্সাম্পল গুলো, যেগুলো আজকে আপনারা পড়েন নাই, সময় নাই। আপনারা পড়বেন, মোবাইলে রেকর্ড করবেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন।
রেকর্ড কার জন্য করবেন? আমার জন্য রেকর্ড করবেন না নিজের জন্য করবেন? কথা বলেন। আপনারা যে ইংলিশ পড়বেন, প্রত্যেক দিন যে আপনাদেরকে 1 ঘন্টা করে রেকর্ড দিচ্ছি আমি, প্রতিদিন যে আপনারা 1 ঘন্টা করে রেকর্ড করবেন, কার জন্য রেকর্ড করবেন? আমার জন্য নাকি আপনাদের জন্য? আপনাদের নিজেদের জন্য। আমাকে দেখানোর জন্য আপনারা পড়াশোনা করবেন না, আমাকে দেখানোর জন্য আপনারা রেকর্ড করবেন না। আমি কেন দেখবো? বিষয়টা আপনি নিজের জাস্টিফিকেশন নিজেকে নিতে হবে, নিজের বিচার নিজের জাজমেন্ট নিজেকে করতে হবে, যে আমি কি পড়াশোনা করছি কিনা, আমি কি শিখছি কিনা, আমি কি রেকর্ড করছি কিনা। আশিক স্যার দেখলেন নাকি দেখলেন না, আশিক স্যার বললেন নাকি বলেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল। কোনো কিছু ম্যাটার করে না। আমি আমার পড়া পড়েছি মিন্স আমি সফল হব, আমি আমার পড়া কমপ্লিট করেছি মিন্স আমি সাকসেসফুল হব। তো আপনারা পড়বেন নিজের স্বার্থে, আমার স্বার্থে না। নিজের স্বার্থে নিজে পড়বেন। তো আপনার রেকর্ড গুলা সুন্দর করে করবেন এবং সেগুলো আপলোড করবেন। হোমওয়ার্কটা লিখেন সবাই। দেখেন এখানে সুন্দর করে লিখেন, এখানে যা লেখা আছে সব লিখেন, এভাবে লিখেন। মোট 45টি রুল, প্রতিটি রুলের সংক্ষেপে লিখবেন না, পুরাটা লিখেন খাতার মধ্যে। সবাই লিখেন, এই যে কথা বলে, পুরাটা লিখেন, এই সারাটা লিখেন আপনারা। মোট 45টি রুল, প্রতিটি রুলে সকল বাক্য পড়তে হবে এবং রেকর্ড করতে হবে। প্রতিদিন একবার করে সকল বাক্য রেকর্ড করতে হবে, একদম 45টি রুল প্রতিদিন শেষ করতে হবে। 10টা প্রতিদিন না, 45টা প্রতিদিন, তাহলে 6 দিনে মোট 6 বার শেষ হবে সম্পূর্ণ। আর পুরোটা শেষ করতে 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। সেক্ষেত্রে একাধিক অডিও ক্লিপ সবাই সেন্ড করবেন গ্রুপে। আপনারা এরকম সেন্ড করতে পারেন: ডে 1 অডিও 1, ডে 1 অডিও 2, ডে 1 অডিও 3। 20 মিনিট করে করে যদি দেন 1 ঘন্টা কিন্তু কভার হয়ে যাবে। তারপর ডে 2 অডিও 1, ডে 2 অডিও 2, ডে 2 অডিও 3, ডে 3 অডিও 1, ডে 3 অডিও 2, এরকম করে কিন্তু আপনারা মানে প্ল্যান করে আপনারা কাজগুলো করলে কিন্তু খুব সহজে ইংলিশটা শিখতে পারবেন। লিখেন, হোমওয়ার্ক লিখেন। এভরিওয়ান রাইট ডাউন হোমওয়ার্ক কুইকলি। হোমওয়ার্ক লিখেন। লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে আমাকে জানাবেন। Have you completed writing? Just inform me when you complete writing so that I can go forward. হোমওয়ার্ক। ওকে, এবার আসেন আমরা সামনে যাই। আমাদের আজকের ক্লাস ছিল 15 নম্বর ক্লাস। সবাই একটু শুনেন এদিকে, শরীফুল দেখে থাকান। আগামীকালকে হবে আমাদের 16 নম্বর ক্লাস, আগামী সপ্তাহে। 16 নম্বর ক্লাসে আমাদের অনেক কিছু পড়া আছে এবং আমাদের রিভিশন আছে। আমরা যা যা পড়ছেন সেগুলো নিয়ে 16 নম্বর ক্লাস হবে আমাদের অর্ধেক ক্লাস পড়া, অর্ধেক ক্লাস রিভিশন, প্রবলেম সলভিং, এগুলো। 17 নম্বর ক্লাসে হবে আমাদের পরীক্ষা, পরবর্তী সপ্তাহে 17 নম্বর ক্লাসে ফাইনাল পরীক্ষা। 18 নম্বর ক্লাস হবে আমাদের এন্ডিং ক্লাস, মানে শেষ ক্লাস কোর্সের। সো আমাদের আর 3 সপ্তাহ। এর মধ্যে 15 নম্বর ক্লাস, সরি 16 নম্বর ক্লাস আপনাদের আগামী সপ্তাহে নেবেন আমাদের অন্য আরেকজন টিচার, উনি মেনটেন করবেন। এবং 17 নম্বর ক্লাসে আপনাদের ফাইনাল পরীক্ষাও নেবেন অন্য আরেকজন টিচার। আপনাদের সাথে আমার দেখা হবে আগামী বছর 18 নম্বর ক্লাসে, শেষ ক্লাসে। সেটা হবে কয় তারিখ আমি যদি বলি, সেটা হচ্ছে আগামী জানুয়ারি মাসের 4 তারিখে।
4 তারিখ বা 3 তারিখ, আপনাদের দেশে 3 তারিখ, আমাদের এখানে 4 তারিখ এরকম। সো এটা দেখা হবে 5 তারিখ বা 4 তারিখ এরকম। তার মানে আগামী সপ্তাহে হবে আপনাদের 16 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাস হবে পরীক্ষা, আর 18 নম্বর ক্লাস হবে আমাদের লাস্ট ক্লাস। ওই লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে এখন পর্যন্ত যা পড়েছেন সবগুলো আপনারা প্রতিদিন চর্চায় রাখতে পারবেন। একটা সুন্দর একটা গাইডলাইন অলরেডি তৈরি করা আছে আপনাদের জন্য, ওইটা আমি এক্সপ্লেন করবো 18 নম্বর ক্লাসে ইনশাআল্লাহ। এবং 18 নম্বর ক্লাসে সবার সার্টিফিকেট দেওয়া হবে, সবার রেজাল্ট পাবলিশ করা হবে 17 নম্বর ক্লাসের পরীক্ষার। এবং আমি 16 এবং 17 নম্বর ক্লাসে আমি থাকতে পারবো না, বিকজ আমি আগামী সোমবারে, আগামী পরশুদিন সৌদি আরব যাচ্ছি পবিত্র উমরা পালন করার জন্য ইনশাআল্লাহ। সো যারা যারা সৌদি আরবে আছেন হয়তোবা দেখা হতেও পারে যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান ইনশাআল্লাহ। সো আগামী সোমবারে আমি বিকেল 5টার সময় ফ্লাইট সিলেট থেকে জেদ্দায়, জেদ্দাতে থাকবো হচ্ছে মানে মক্কায় থাকবো 7 দিন, তারপরে মদিনায় 7 দিন, এরপরে হচ্ছে আসবো 31 তারিখে আসবো আবার বাংলাদেশ ইনশাআল্লাহ। তো 14 দিনের সফর ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন নিরাপদে যাইতে পারি, নিরাপদে আসতে পারি। এবং আমি অবশ্যই মক্কায় যাওয়ার পরে আপনাদের গ্রুপে একটা নোটিশ দিব যে আমি কোন হোটেলে আছি, কোথায় আছি, এবং দেখা করার যদি সুযোগ থাকে, আপনাদের যদি সময় থাকে, আর যদি সময় করে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা সময় হয়তো দেখা করতে পারি কোথাও, কোনো একটা জায়গায়, ভালো জায়গায় কোথাও হতে পারে, কোন জায়গায় দেখা করলে ভালো হবে আমি সবকিছু গ্রুপে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো। এবং মক্কায় যাওয়ার পর আমি যে নাম্বার নিব সিম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। যারা মক্কায় আছেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করতে পারেন, দেখা সাক্ষাৎ করে আমাদের মধ্যে ভালো লাগবে। এতদিন আমরা একসাথে ক্লাস করলাম, সরাসরি দেখা হলে অনেক কিছু আপনারা জানতে পারবে, একটা আগ্রহ বাড়া ইংলিশের প্রতি, বা একটা ভালোবাসা, একটা সম্পর্ক, দ্যাটস ইট, নাথিং এলস। সো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে 18 নম্বর ক্লাসে। এবং 16 নম্বর ক্লাস আপনাদের যেরকম ক্লাস হওয়ার কথা ওইরকমই হবে, রাত 12টায় ক্লাস শুরু হবে। আমি না থাকলে কি হবে, সমান নিয়মে ক্লাস হবে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এবং আপনারা খুব সুন্দর করে ক্লাস করবেন ইনশাল্লাহ, আপনাদের সাথে অবশ্যই হ্যাঁ দুবাইতে আসলে দেখা হবে ইনশাআল্লাহ, অবশ্যই। তারাও যদি যায় তাহলে ইনশাআল্লাহ দেখা হবে। তবে আপাতত সৌদি আরবে যাচ্ছি, আল্লাহ ভবিষ্যতে অন্যান্য দেশেও নেবেন ইনশাআল্লাহ। সো আমাদের আগামী সপ্তাহে ক্লাস হবে 16 ক্লাসে আপনারা সমান টাইমে ক্লাসে আসবেন, লেট করবেন না, কেউ মিস দেবেন না। আশিক স্যার নাই ক্লাসে গিয়ে কি করবো, এগুলো করা যাবে না, আমাদের ক্লাস কিন্তু চলবে। আমি কিন্তু 18 নম্বর ক্লাসে এসে হিসাব নিব কে ক্লাস করছেন না করছেন। সো এটা কিন্তু আমাদেরকে করতে হবে। আর আমাদের ইংলিশ কিন্তু এখানেই শেষ না, আমাদের ইংলিশ মূলত 18 নম্বর ক্লাসের পর থেকে আমাদের ইংলিশ পড়া শুরু হবে। 18 নম্বর ক্লাসে আপনাদেরকে যে গাইডলাইন আমি দিব, সেই গাইডলাইন পাওয়ার পর বলুন স্যার আমাদের তো যাত্রা এখন শুরু হইলো মাত্র, এতদিন তো আমরা ট্রেইলার দেখছি, এই 4 মাস ছিল ট্রেইলার, আপনাদের আসল মুভি শুরু হবে 18 নম্বর ক্লাসের পর, মানে কোর্স শেষ হওয়ার পর থেকে। সবাইকে বুঝছেন? সো এই ট্রেইলারে যদি আপনারা এত ইংলিশ শিখতে পারেন তাহলে ফুল মুভিতে যাওয়ার পর কত ইংলিশ শিখবেন বুঝেন এবার ইনশাআল্লাহ। So আপনারা সবাই কোর্স শেষ করার পর যে গাইডলাইন দেওয়া হবে ওই গাইডলাইনটা সবাই মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান হৃদয় স্যার, কথা শুনে খারাপ লাগছে, আপনাকে 2টা ক্লাস পাবো না শুনে কি করবেন? আমি দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ, মক্কায় যে যেন আমি এরকম দোয়া করবো, আল্লাহ আমার সকল স্টুডেন্টকে আপনি সহজে ইংলিশ শেখার তৌফিক দান করুন, তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, আমিন। তাদেরকে ইংলিশ শিখে হালাল ইনকাম করার তৌফিক দান করুন। আর হালাল ইনকাম যখন আপনারা করবেন, আপনাদের পরিবারের জন্য খরচ করবেন, তখন আমি বৈশা বৈশা সারা জীবন সওয়াব পাবো। আর এই জন্য আমি আসলে ক্লাস নিচ্ছি, হয়তো রাত জেগে ক্লাস নেওয়ার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমি সারা জীবন যেন সওয়াবের অংশীদার হতে পারি ইনশাআল্লাহ। এবং আমি যখন ক্লাস নিই তখন একদম মন থেকেই নেওয়ার চেষ্টা করি, সময়ের দিকে ভ্রুক্ষেপ করি না, কিছুর দিকে ভ্রুক্ষেপ করি না, আই জাস্ট কিপ অন টেকিং দ্য ক্লাসেস, ক্লাস নিতেই থাকি। যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী বছর। এই বছর আর দেখা হবে না, আগামী বছর দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ সাইফুল। এবং আর শুধুমাত্র এটা শেষ না আমাদের, আমি কিন্তু 2 মাস 1.5 মাস পর আপনাদের সাথে আবার মিটিং ডাকবো ইনশাল্লাহ, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের অগ্রগতি গুলা জানার জন্য। অনলাইন মিটিং যেহেতু আছে, আমরা যে যেখানে আছে সেখান থেকে জয়েন করতে পারবো। আধা ঘন্টা একটা মিটিং ডাকলাম, কে কিরকম প্র্যাকটিস করতেছেন, হাই হ্যালো করলাম। এটা কিন্তু অনলাইনে সহজ, অফলাইনে সবাই আসবে এটা সম্ভব হয় না, আমাদের যে প্রতিষ্ঠান আছে না এখানে এগুলা হয় না, কারণ সবাই আসেও না, সময়ও দেওয়া যায় না। কিন্তু অনলাইনে আমি বললাম যে 12টার সময় আমরা আগামী অমুক তারিখে আমরা মিট করবো, তো আপনি কোথায় কোথায় আছেন না আছেন কি যায় আসে, আপনি কিন্তু অনলাইনে যুক্ত হতে পারেন। আধা ঘন্টা কি অবস্থা বিজয়, দাড়িটাই উঠে গেছে মাশাল্লাহ খুব ভালো, আরে সাইফুল ইসলাম বিয়ে করে ফেলছেন সাবাস, ইংলিশ কি অবস্থা সবার, এই খোঁজ খবর নেওয়া কিন্তু এগুলা কিন্তু আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। সাইফুল বলেন স্যার। ইনশাআল্লাহ। স্যার, স্যার প্রথমে খারাপ লাগতেছে যে আগামী 2 ক্লাস পাবো না। তো কি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আগামী 3 তারিখ কিংবা 4 তারিখের পর আমাদের সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে যাচ্ছে।
এই বিষয়গুলো চিন্তা করে বেশি খারাপ লাগতেছে। আর আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে আমাদেরকে যে ক্লাসের ইয়েগুলো দিছিলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ক্লাস। তো এই ক্লাসগুলোতে ভিডিও এবং কি সম্পূর্ণ শিট গুলা একুরেট ভাবে আসে নাই। এটা একটু যদি ক্লিয়ার প্রথম করতেন 4 বেটার ক্লাস হতো না, স্যার। প্রথম 4 ক্লাস। জি হ্যাঁ, ঠিক জি আছে, স্যার। 4 ক্লাস এগুলা কারেকশন করে দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। দোয়া করবেন স্যার, অবশ্যই অবশ্যই মুনাজাতে দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। সেজন্য আবার আপনাদের সাথে দেখা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। দোয়ার দরখাস্ত। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। কামিং সৌদি আরব, মিট ইউ ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।